আর্নিং করছেন আর কি, ওই কাস্টমার যে কোন কান্ট্রি? ইউকে আর্নিংটা। নি? আচ্ছা একটা মিনিট এক মিনিট, মৌলুদ ভাই পরে আসছেন, যারা আর্নিং করছেন ওনারা আর কি এইটা ফর্ম ফিল আপ করবেন, যতটা অর্ডার আছে ততটা। আমার ওকে রেজিস্ট্রেশন ভাই। আইডিটা তো পাচ্ছি না। আরে ভাই দিতেছি, দাঁড়ান একটা মিনিট। ওই যে রেজিস্ট্রেশন আইডি, জি এটা আপনার রেজিস্ট্রেশন আইডি, এটা। আমার লাগবো। হুম। আমি হাসনুত GM5। আমি পারবো নি ভাই, এটা ফর্ম ফিল আপ করতাম। হ্যাঁ আর্নিং ওইটা চলে আসুক, আপনারটা অর্ডার অ্যাকসেপ্ট করে ফেলুক তারপরে। ভাই প্রাইসটা হচ্ছে রানিং যেটা চলতেছে ওইটা সহ দিব নাকি ওইটা বাদে দিব? আপনার ইচ্ছা, যদি সহ দিলেই হয়ে যায় তাহলে দিয়ে দেন। কইটি জি ভাই। কয়েকবার দিতে হবে ওই তো, একটা একটা করে কয়েকটা দিলে বেটার। কি ওই আমার দিলে নাম হবে হলে না? ওই বারবার যে আসবে, এ যতবার আর্নিং কমপ্লিটেড, করবেন। আচ্ছা ভাই। কমপ্লিটেড ওইটাই তো সবগুলো অর্ডারে কি আছে, অ্যামাউন্ট, কই তারিখ সবগুলো আছে কমপ্লিটেড পেজে। আপনি অর্ডারে গেলে তো পাবেন, ওইটা স্ক্রিনশট দিলে হবে না? না, ওইটা না, ওইটা আলাদা আলাদা করে কয়েকবার যদি দেন তাহলে আমার ভালো আর কি। আরেকবার বুঝছি। আপনারা দিলে তো হয়ে গেল, সমস্যা নেই। আচ্ছা দুই তাহলে আমার কিটা সাথে দেন, কপি এই যে পেস্টটা তো করবেন। রেজিস্ট্রেশন নাম্বার। আপনার মানে কোন বেচে আপনি? আর তো GM5, GM না কি, DM। ডিএম, ডিকে, জিডি এইসব? কে জানি বলছিলেন আপনারা জিডি না ডিএম? আপনি? হ্যাঁ আমি। আচ্ছা, নাম কি, কত নম্বরে ছিলেন? আবির আবির আসনাথ, হাসনাত। হ্যাঁ এই তো। এটা দিয়ে দিলাম। চাই নেন। আচ্ছা, এই যে জাবের আল হামিদ ভাইয়ের আনসার কেউ দিতে পারবেন? ইফতেখার ভাই মনে এটা একদিন বলছিলেন। হ্যাঁ, ওইটা কি দিয়ে পারবেন? mail.ru কি দিয়ে মেইল খোলা যায় আনলিমিটেড? কি দিয়ে ভাই? কথা mail.ru বলছেন? এটা একটা সাইট আছে, ওইটা ওপেন করতে পারবেন। চেক মেল করে ডট দেখেন। টেম্পল মেলের তো খোলা যায় ভাই। টেম্পার মেইলে তো 10 মিনিটের জন্য দেয়। না, না ভাই, গুগলেরটা বলতেছে। ও গুগল একটা জানা নাই, এটা এমনি। কিনে আর গেলে একটু বেটার হয়। মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড ইমেইল অ্যাকাউন্ট করার একটা সিস্টেম হচ্ছে আপনার, আগে কাজ করতো, এই মুহূর্তে কাজ করে কিনা সঠিক জানি না। ওই যে গুগল ক্রোমে মানে লগইন অপশন আছে না, হ্যাঁ, ওই লগইন অপশন থেকে মানে নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হয়। লগইন অপশন থেকে সরাসরি gmail.com এ গিয়ে হলে হবে না। করছি ভাই, ওইটা হয় না এখন। হয় না ওইটা? না ভাই। তাহলে ওই যে আপনার ইউএস ভেরিফাই ফোন নাম্বার গুলো নিলে হয় না? যে আপনার লাইন টাইম বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে। আমি ইন্টারনেট থেকে কয়েকটা নাম্বার পাইছিলাম ওই যে ইউএস এর, কানাডার, কিন্তু কোনোটাই ইয়ে করা যায় না। ওই যে এসএমএস। তাহলে ভাই সঠিক ভাই বলতে পারবো না, অনেকদিন থেকে এগুলা নিয়ে কাজ করি না। এগুলো আসলে কাজ মানে দরকার হয় ভাই না। যদি লাগে আর কি একবারে ঠেকায় পড়ে যান তাইলে একটা হ্যাঁ ওয়ে হ্যাঁ। আছে, কি একটা আমি ভাই? তো ওই যে একটা টেম্পল মেল দিয়ে প্রায় 200 অ্যাকাউন্ট। ইয়ে লাগবে। অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সনের কোনো মোবাইল আছে? আম, বলতে পারতেছি না ভাই, সব আরো তো কাছে লেটেস্ট। বিভিন্ন ভার্সনের মোবাইলে দেখতে হবে ক্রিকেট। কিটক্যাট ভার্সনের মোবাইলে আনলিমিটেড খোলা যায়, কোনো ইয়ে লাগে না। মানে এখনো? হ্যাঁ এখনো খোলা যায়, আমি খুলছিলাম। আচ্ছা রেকর্ডিং হইতেছে, রেকর্ডিং স্টার্ট করা হয়ে গেছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। সাকিব ভাই, জি ভাই বলেন। একটা মজার টেকনিক পাইছি তো। যখন আমার ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কাজ করার জন্য দেয়, ওই সময় আমি ওর ওয়েবসাইটে আমার একটা ব্যাকলিংক করে তৈরি চলে আসতে পারি। বুঝি না কি? মানে ক্লায়েন্ট যখন তার ওয়েবসাইটের অন পেজ এসইও করতে দেয়, তখন ওর ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক তৈরি করে দিয়ে আসতে পারি। এইটা ঝামেলা আছে ভাই, এখন কেউ যদি মানে ওর পছন্দ না হয় আর ফাইবারে রিপোর্ট করে, সাথে সাথেই আইডিটা শেষ।
আপনি কি শিওর? আমি ওইটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, এটা এখন ধরেন আমার ওয়েবসাইটে কাজ করছেন, কাজের বিনিময়ে নিয়ে নিছেন ব্যাকলিংক। পরে আমি এটা ইজিলি, এটা তো ট্র্যাক করা তো তেমন আহামরি কিছু না। আমি এইটা জি। কোনো মতে ট্র্যাক করলাম যে আপনি আমার ওয়েবসাইট থেকে মাগনা একটা ব্যাকলিংক নিয়ে নিছেন। আমি এসে কি করলাম, হয় মানে এমনি সরাই ফেলে তো সরাই ফেলছি, কোনো সমস্যা নাই, পেইন নাই। বাট যদি আমি করি কি, ওই ফাইবারে রিপোর্ট করি, ওই মানুষটা আমার ওয়েবসাইটে কাজ করার বিনিময়ে ওর ওয়েবসাইটটা অ্যাড করে দিছে, একটা ব্যাকলিংক ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা, এটা কি সাথে সাথে এখন তো ওরা ওটা ওরা ডেলিভারি ফাইবার দিতে ধরতে আর পেরেছে। আজ থেকে 1 বছর পরেও চাইলে পারবে নাকি এটা? কি, যে কোনো সময়ে, মানে ওই রিপোর্টটা? না না, যে কোনো রিপোর্ট সময় টাইম 14 দিন মনে হয়। না, 14 দিন না, আরে যে কোনো সময় ওরা সাপোর্টে কথা বলতে পারে, আর ইভেন টাকাও সরাই ফেলতে পারে। কাস্টমার প্রমাণ, তো ভ্যালু বেশি। হ্যাঁ প্রমাণ সহ দেখাবে এটা। যদিও এটা আপনার কি এমন হয় যে প্রমাণ সহ কি দেখাবে না, তার ক্রিয়েশনের তো একটা টাইম থাকে, প্রমাণ দেখাতে পারবে সে আসলে যখন করছেন তখন ওই ওই টাইমটা দেখা ফেলবে, ওই টাইমে কিন্তু সে এই ব্যাকলিংকটা অ্যাড করছে আমার ওয়েবসাইটে। এটা দরকার নাই নিজের ব্যাকলিংক করবেন কি, বা পারমিশন নিয়ে নিতে পারেন। সবচেয়ে বেটার হয় আচ্ছা, ঠিক বাইরে, আছে। এসব এত সব চিন্তা করে দরকার কি, বাইরে নিয়ে যাবেন, মানে সিস্টেমে বাইরে নিয়ে গিয়ে। এটা কিন্তু আবার হারাম উপায় দেখাই দিছি, কারণ বাইরে নিয়ে যাওয়াটা অবশ্যই হালাল না। কারণ ফাইবার আপনাকে দিতেছে, আপনি কাজের কাজ করলেন, ওদের এখন টাকা আমার একটা ধরতে না, হলো। তবে লিঙ্কডইন থেকে বাইরে তো বাইরে থেকে বাইরে নিয়ে যাওয়া না, যায়। এটা বাইরে থেকে বাইরে, লিঙ্কডইন, এখন ভিতরে এসে যে বাইরে না, এটা আবার কিছু তো মানে মানে অসৎ না। হ্যাঁ। তো তাও ঠিক আছে, বাইরে নিয়ে নিয়েন। 80 মানে 20% কেটা নেয়, 20% কি কম নাকি ভাই? $1000 আপনার আর্ন ঠিক আছে করলে তো? $200 নিয়ে নিতেছে। শুধু তো 20% না, কাস্টমারের সাইডে তো আরো কাটে এক্সট্রা। ওইটা নেক, হ্যাঁ ওইটাও করতেছে। মানে দুই সাইডেই লাভ যদি ফাইবারের বাইরে নিতে আসতে পারেন। হ্যাঁ, ক্লায়েন্টকে সব বুঝাই দিতে আমার হবে। আমার ওই ক্লায়েন্টকে তো ফাইবারের বাইরে যে কোনো সময় নিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে এখন মেন সমস্যা হচ্ছে আমার ওইটা তো ব্যাংক অ্যাকাউন্ট সাকিব ভাইয়ের যে এখনো অ্যাক্টিভ কাস্টমার, করা ওইগুলো তো আপনি কি হয়নি। করতে পারবেন ইজিলি। বুঝিনি আপনি তো কি ইমেল আছে কি আপনার যে কাস্টমার, না ইমেল, ওদেরকে তো না না ইমেল পাওয়া ইমেল যায় না। দিলে পাবেন। আরে ভাই ওদের যে চ্যানেলে ইনস্টাগ্রাম দিয়ে দেয়, সবগুলা রেড করে রাখছে, কখন আইডি গেলে সবগুলা একসাথে অ্যাটাক করব। ইনস্টাগ্রামে অ্যাড করা সবগুলা, ব্যাকআপ। ইনস্টাগ্রামে অ্যাড করে রাখি। একজনকে তো পাইছি, মনে হয় ওর মেসেজ দেওয়ার সময় পাইতেছি না, সে বলছে যে কাজ করানোর জন্য, যে ইনস্টাগ্রাম মেসেজ দিলে পেপালে টাকা দিয়ে দিবে। আচ্ছা সুকেশ ভাই আসছেন, ওই যে আর্নিং এর স্ক্রিনশটটাও একটু ওই দিয়েন। আপনার তো অনেকগুলো অর্ডার আছে, অনেকগুলো অর্ডারটা দিলে অনেক ভালোই হয়। একটু না, প্রতি অর্ডার দিতে হইব। দিতে পারেন, একসাথে সবগুলো দিতে পারেন, বা প্রতি অর্ডার দিলে আমার যে মানে ঝুড়িটা আছে ওইটা একদম ফুলে ভেবে উঠবে, বা আমার মানিব্যাগ একটু ফুলানো দেখা যাবে আর কি। ভাই মেনলি হচ্ছে প্রতি অর্ডারের তো আর স্ক্রিনশট রাখা হয় না, এখন যেটা আছে ওইটাই দিয়ে দিই। এই যে ভাই ফুল অর্ডার আছে না, এই যে কি যেন বলে, ওই যে অর্ডারসে গেলে তো সবগুলো পাবেন। পাওয়া যায় বুঝতে সবগুলো, পারছি। এই যে সবগুলো অর্ডার পাওয়া যায়। মানে এই যে রিভিউ গুলা কথা বলতেছেন নাকি? হ্যাঁ এই যে রিভিউ না, এই যে অর্ডার পেজে গেলে অর্ডার নাম্বার কমপ্লিটেড যান। কমপ্লিটেড। ঠিক আছে ভাই, খেয়াল হইছে। আমি যদি দিতে যাই 268টা দিতে গেলে তো আমার দম বাইরে হয়ে যাবে, যতটা দিতে আপনি তো পারি। দিতে পারবেন না, আপনি তো স্টুডেন্ট। না হ্যাঁ, লিস্টে ও লিস্টে তো নাম লিস্টে আছে। আছে। হ্যাঁ, তাইলে এই 268টা দিয়ে দেই। দিয়ে দেন। ওই দেখেন অনেকে সাকিবের রিভিউ সারা দেয় না। জীবনের জন্য স্থায়ী চাকরি হয়ে যাবে। হ্যাঁ, তাই কি এখন আমি এইবার বলছি আর কি, মিট করার দরকার নাই। ওই যে নেক্সট টাইম যদি বাড়ানো না হয় আর কি, আর আমি ছাইড়া দেবো এই কোর্সগুলো, মানে ব্যাচগুলো শেষ করার পর। জি এরপর ভাই। বলছে যে না ভাই এবার শিওর পারবে, ওরা আর কি জানতো না, একজন তাসিন ভাইকে বলা হয়েছিল, এখন উনি যে অনেকে আগে লিভ করে নিছে এটা জানি না, ওনাকে আমি বারবার বলতাম, আর উনিও মানে প্রেস্টিজের ঠেলায় বলতো না যে উনি আর এখানে নাই, উনাকে মানে সরানো হয়ে গেছে। ওগুলো বলতো ঠিক আছে আমি কথা বলবো। এরপর আমি যে এখন কোঅর্ডিনেটর ওনাকে ফোন দিলাম, খুঁজে বের করছি। এরপর বললাম যে আপু 3 মাস ধরে আমি বলতেছি, এরপরে এই কাজটা কেন করা হইতেছে? বলে যে ভাই আমরা তো জানতাম না, আর তাসিন ভাই বলছিলেন যে উনি সাবমিট করবেন, বাট উনারটা তো আর কাগজগুলা নেয় নাই। ও আপনি আগামী মাসে অবশ্যই করবেন। আমি 1 মিনিটের বিরতিতে আছি, 1 মিনিট। আচ্ছা, মানে পরে কয়েকবার সরি বলছে, আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে, এখন দেখেন ব্যাপারটা। এরপর দেখছি কয়েকবার ফোন নিয়ে, মানে এখন মানে কারেন্টলি কত পাইতেছি এইটা জিজ্ঞাসা করছে, তাহলে এখন মোটামুটি শিওর আছি যে পেমেন্টটা বাড়াবে। দেখি ও কত বাড়ায়।
ওরা কি পেমেন্ট প্রতি মাসে দিয়ে দেয় হ্যাঁ নাকি প্রতি মাসে একবারে 12 দিবে? 12 বা 13 তারিখে দিয়ে দেয়। একবারে দিতে গেলে ভাই কেউ করতে চাইবে না এরকম যে সাকিব ভাই আমি কি এই ফর্মটা দিব ফিল আপ করে, যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করা আছে মোটামুটি 20-25টার মতো, মাইক্রোওয়ার্কসে নেইতেছে দেখেছি। আচ্ছা কত 25 মানে ওই হ্যাঁ কত 20-25টার মতো কাজ করা আছে, মনে হয় $4 মতো আছে। আচ্ছা দিয়ে দেন সমস্যা নাই কোনো কিছুই তো ছোট না। আমি ওই যে ডেমো দেখতেছি, দেখে জিজ্ঞেস আচ্ছা করলাম আর কি। দিয়ে দেন সমস্যা নেই। মাইক্রো ওয়ার্কারে ভাই কাজ করছেন এই যে ইউটিউব চ্যানেলের কোনগুলা করছিলেন? আচ্ছা বেশিরভাগই ওই জিমেইল আপনারা অ্যাকাউন্ট। মাইক্রোওয়ার্কসে আপনারা ওইসব নিতে পারেন সমস্যা নেই। আর ওইটা আচ্ছা দেখে আমি সবার করিনি কার্ডের কি অবস্থা? কার্ড বিসিকেরা। কি এড করছেন? সুকেশ ভাই কার্ড দিয়ে কি ফেসবুকে এড তো রান করতে পারেন? গুগলে কি এড রান করা যায়? এই যে পেনেট জানি না সঠিক, আমি এখনো মানে ডলার ডিপ ইয়ে না করছি না। অনেকেই বলে যে ঝামেলা করতেছে এটা করা নাকি যায় না। আমার তো পেনেট পাই কার্ড কার্ড চলে আসতেছে। দেখেন পেনের অনেককে বলে করা যায় না বুঝি, আমি ট্রাই করি না আসলে। তাইলে হুদাই আনতেছি নাকি না ওই যে অন্য গেম টেম কিনবো তাইলে অন্য কিছু করতে পারবেন, ওই ও যে মার্কেট পারচেজ প্লেসে পারচেজ কিছু। করতে পারবো। গুগল প্লে থেকে কি কিনতে পারবেন হ্যাঁ এটা প্যাকেজ? হ্যাঁ এটা পারা যাবে। তাই তো সমস্যা না। সাকিব ভাই আমি ভাই টাকা মনে হয় আমি অনেক আসলে বেশি নষ্ট করে ফেলবো কার্ডটা না নাই মনে হয় ভালো ছিল। তাইলে ভাই অ্যাড রান না করে না দেখি সেফ কার্ড হয়ে আমার গেল। লাগবে। কি সেফ হলো এই যে কার্ড মানে আসতেছে এই একটা যে। কি আসলো না যে যাদের কার্ড নাই 1 বছর পর বন্ধ করে দিবে, একটা কয়দিন আগে একটা কি দিল না, নোটিশ দিল না? না এটা না আমি তো ইউজ করব বলতেছি খুব মানে খুব বেশি খরচ করব। এটা এখন কোন পর্যায়ে আছে? এস্টিমেটেড 12 নভেম্বর দেখাইতেছে। আমার তো তারিখের আগে আইসা পড়ছিল। তারিখের আগে আসছে আমি ইমেলটা দেখি তাইলে। আচ্ছা আপনি সাকিব ভাই আপনার উইথড্র হইতে আপনার কতদিন লাগে? কি আপনার ইমেল না, আপনার পায়োনিয়ার পোস্ট, থেকে? আপনার যেখানে অ্যাড্রেস দিচ্ছেন পোস্ট অফিস, এখানে যোগাযোগ করে রাখেন তারা, মানে বা জানাই রাখেন যে আমার একটা কার্ড আসার কথা, আসলে আমার জানাই নি এখন। পোস্ট অফিস আমার বাসার ওই অ্যাড্রেস দিছে। এখন পোস্ট অফিস কই সিলেটের কোন জায়গায় আসবে এটা? বন্দরবাজার, ওই যে বন্দরবাজার। সাকিব ভাই আর ট্র্যাক করা আমি যায়? আসলে দুঃখিত। আচ্ছা পোস্ট অফিস থেকে আমার 50 টাকা খাইছে। দুঃখ লাগতেছে ভাই, গুগল অ্যাডসেন্সের চিঠি আচ্ছা আসছে সাকিব ভাই 50 টাকা খাইছে। হ্যাঁ ভাই বলেন। আমি আসলে দুঃখিত, আমি আপনি যে সময় বলছেন আমি এই সময় একটু বাইরে গেছিলাম আমার নেট কানেকশনের জন্য। এখন আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমার নেই, মানে আমি ভুলে গেছি, এটা কেমনে পাবো? এটা ব্যাচ কোনটা আপনার? এইটার ব্যাপার না আমি দিতেছি। আমার ব্যাচ চেক আর সবকিছু ফিল আপ করছি, শুধু এটাতে আমার আচ্ছা দিতেছি। ঝামেলা আছে আর কি। আচ্ছা সুকেশ ভাই এখানে এইটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ দেখুন, হ্যাঁ এখানে দেখাবো। এটা তো আগেও দেখছি এটা। ওইটার পরে দেখাইবো যে অ্যারাইভড ইন বাংলাদেশ, এরকম একটা অপশন দেখাইবো। এখানে আইলে পরে আপনার আরো 5-7 দিন লাগবে, এরপরে বুঝবেন যে আইছে। আচ্ছা তাইলে পরে যোগাযোগ করি না এখানে চলে আসুক আগে। হুম, Arrived এখানে in বাংলাদেশ Bangladesh। লেখা যাবে। আচ্ছা সাকিব ভাই, হ্যাঁ, আচ্ছা ব্যাচ 5 না 6 বলছিলেন? সালাম এই 6 সালমান ভাই 6 6 এই তো এটা সাকিব ভাই মুস্তাফিজ। কি হইতে আপনার পায়োনিয়ার থেকে ব্যাংকের অ্যাকাউন্টে যেতে আপনার কতদিন লাগে টাকা? হুম? এটা মানে এই ওয়ার্কিং ডে এর উপর নির্ভর করে। শুক্র শনি কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলা বন্ধ, সো এই টাইমে দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা তো ধরেন যেমন আমি একটু হ্যাঁ যেমন আজকে মাঝখানে দিছি, করলাম আর কি। হ্যাঁ আজকে দিছি তাইলে এটা রবিবারে হুম, সন্ধ্যার দিকে বা বিকালের দিকে পাবো। আর আজকে ধরেন কি বার? আপনি আজকে কি বলেন ভাই, আমি 12 ঘন্টার ভিতরে পাইছি। এটা আজকে থার্সডে বলতেছি, থার্সডে দিলে রবিবারে পাবেন। বুঝছি, মানে আর ধরেন এক সপ্তাহ ভিতরে হ্যাঁ চলে আসবে হ্যাঁ এক হাইয়েস্ট। সপ্তাহ না, এক সপ্তাহ না। এখন ধরেন রবিবারে দিছি, আজকে ধরেন কি বার আছে? রবিবার বা সোমবার আছে, সোমবার আছে ধরেন আজকে সোমবার, আমি এই মুহূর্তে দিলাম, আগামীকাল এই যে মানে দিনের দিনই পেয়ে যাব, তাই এই যে তো ঠিক সন্ধ্যার আছে, আগেই দুই পেয়ে দিন যাব। মানে 2 দিনও হ্যাঁ লাগে না। হ্যাঁ শুধু এই শুক্র শনি রবি, বুঝছি, সরি শুক্র এগুলো শনি তো শুক্র এমনি হলিডে। শুক্র শনি পাবেন না, কারণ বাংলাদেশে যে ব্যাংকে আসে ওইখান থেকে অ্যাপ্রুভ করা লাগে। আপনার ব্যাংকে যে দিবে ওইটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে, একটা ক্লিক করে অ্যাপ্রুভ হয়, তখন আপনার কাছে টাকা আসে। ওই ব্যাংক বন্ধ থাকলে তার অ্যাপ্রুভ হবে না। না আমি মনে করছিলাম অনেক দিন লাগতে জি পারে। সাকিব ভাই কে বলছিল না যে এখন আসে নাই টাকা, হ্যাঁ, আচ্ছা সালমান কেমন ভাই বলছিল। দিছি এই যে এইটা আপনার। সাকিব ভাই যদি জি এখন আচ্ছা ঠিক আছে। গুগল অ্যাড রান করাই তাইলে কি করব? যদি কার্ড এটা দিয়ে পেওনিয়ার দিয়েও না কাজ করে তখন? ওই যে বাংলাদেশে ওইগুলো খুলতে হবে, আর বাংলাদেশে ওইগুলো মানে গুগল থেকে টাকা কাটে না, ওই যে ফেসবুক তো 15% কাটা নেয়। আর পেপাল দিয়ে যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে আমি পেপালটা এড করে ফেলবো আমার ওই যে ভাই একজনের ফেসবুকে, তো আমি ওইটা এড করে রাখছি। ফেসবুক মানে আপনি ফেসবুক অ্যাড পেপাল দিয়ে রান করান? হ্যাঁ
আর গুগল অ্যাডস কি রান করা যায় পেপাল দিয়া? করা তো যাওয়ার কথা, এখন আমি এটা এড করে নেই। পেপাল দিয়ে সবকিছুই করা যায় মোটামুটি। করার কথা, হ্যাঁ। ওই যে গেল কই, ধুর। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে যাওয়া লাগবে। আচ্ছা, মৌলুদুল আকরাম ভাই আছেন? ফেসবুক অ্যাড যারা যারা রান করেন এরকম কেউ আছেন? হ্যালো, মৌলুদ ভাই মনে হয় নাই। ফেসবুক অ্যাড আর কে রান করছিলেন এখানে? কারো রান করা হয়েছিল? রান করা হয় না মনে হয়। তাহলে এই যে দেখেন এখানে কই আছে, ওই অ্যাডস ম্যানেজারে না, বিলিং অ্যাড্রেস নাকি? বিলিং অ্যাড্রেস না, এখানে Billing। দাঁড়ান দেখাইতেছি। এখানে তো দেখার কথা ছিল। পেমেন্ট পেমেন্ট, এই যে দেখেন এইটা অ্যাড করা আছে। ভিসা কার্ড? ভিসা কার্ড, এই যে পেপালের না, পেপালের ভিসা কার্ডটা। ও আচ্ছা, পেপালের কার্ড। কার্ড তো লাগবে, কার্ড ইনফরমেশন দিলে হয়। পেপাল কার্ড অন করলে নাকি ট্যাক্স দেওয়া লাগে না কি জানি করা লাগে শুনলাম। কার 15% বাংলাদেশ সরকার কি এটা? না, পেপালে আপনার পেপাল আমেরিকান পেপাল না, কাতার। কাতার, তো ওইখানে ট্যাক্স দেওয়া লাগে না? আল্লাহ জানে, এখন আমার তো পেপালে দেখি 1 পয়সাও কাটে নাই এখনো। $40 ছিল, এখন $40 আছে। ওই যে আমার ফ্রেন্ডের আছে, তারটা আমেরিকান পেপাল, তো সে বলতেছে আমি কার্ড আনাই না, কারণ কার্ড আনাইলে এই কি বলে এই ট্যাক্স দেওয়া লাগবে। এখন তার খালামণির ওই যে নাম হচ্ছে পেপাল। আপনার এটা তো এক্সপায়ার ডেট আছে, ওইটার পর মনে হয় কি টাকা কাটবে, 2024 পর্যন্ত ডেট। ওইটা আর কাটলে ওনার কাটবে, এখন আমারও অবশ্য কাটবে। এই যে আপনার আমার কথা, টাকাই তো এখানে এই যায়। যে আমার হ্যাঁ টাকাই তো আপনার আসলে কেন নেই। দেওয়া? আমার নিজের টাকাই তো ওই অ্যাকাউন্টে যায়, উনি তো আমারে পুরোপুরি দিয়ে দিছে। বলছে যে তুমি তোমার ইউজ করো, এখন শুধু মানে ভেরিফাইড থেকে আইনো, এই কি যেন বলছে। এই জন্য আর কি মার্কেট প্লেস ছাড়া তেমন একটা আনি না, বা যারা দেখি আমেরিকান ক্লায়েন্ট একদম পুরোপুরি ভেরিফাইড, ওদের কাছ থেকে আনি। অন্য কারোটা তেমন একটা আনি না। অনেকে বলে না যে আমরা আপনার পুরোপুরি কি উইথড্র দিয়ে দেন নাকি এখানে 100 না, টাকা ওইখানেই 100 রাখি, ওইখানেই রাখি। উনি ইউজ করে দরকার হয়, বা আমার দরকার পড়লে অনলাইনে অনেক কিছু দরকার পড়বে না, সো আর রাইখা দিই। হ্যাঁ অনলাইনে তো অবশ্যই পারচেজ করা লাগবে আমার, সো রাখি, এইটা আর তুলি না। পেপালে যাই আসে সবগুলোই থাকে। না, একটা শুনছি যে যদি একিল বাংলাদেশ থেকে যদি খুলতেন তাহলে $100 উপর যদি লেনদেন হয়ে যায় তাহলে আবার অ্যাকাউন্ট কি হয় যেত, ব্যান হয়ে যায়। $100 উপর হইলে বাংলাদেশের থেকে তো খোলাই যায় না। খোলা যাবে কেমনে? খোলা যায়, মানে এটা ওই একটা সাইপ্রাস সিস্টেমে দিয়ে, খোলা যায়। হ্যাঁ, সাইপ্রাস দিয়ে খোলা যায়। ওইটা তো ভেরিফাইড না। ওইটা দিয়ে একিল আপনি $100 নিচে কি করতে পারবেন, আদান প্রদান করতে পারবেন, এর উপরে গেলে শেষ। $400 হইলে অটোমেটিক ইয়ে হয়ে যায়, হুম। মানে একটা টোটাল রান করা লাগবে। আর $400। পেপালের সিকিউরিটিও খুব বেশি হাই। আচ্ছা, লুক এলাকে কি ওই কাজটা করা যায় যে এই 2টা দেশ সিলেক্ট করা যায়? হুম? আগের যেটা রান করছিলাম ওইটা লুক এলাইক ছিল। এটা আমার রিচ দরকার নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার? ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ, এটা তো দুইটাই তো একই জিনিস, না, পার্থক্য কি? পার্থক্য আছে। যেমন এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলো মোর লাইকলি টু রিমেম্বার ইউ, মানে আপনাকে যে মনে রাখবে মানুষজন, মনে রাখার মতো একটা ব্যাপার হলো যে আপনার ওই যে আমার নাম কি দেব এটা বলে। আচ্ছা দাঁড়ান দেখি, আমার নাম হলো এইটা, সাকিব সাইড অটোকারেন কি দিয়ে দেন না শুধু। ধুর, এই যে নেন আমার নাম, এই যে আমার নাম দিলাম, দেখেন
এটা আর কি যেন বলতেছিলাম আমি। ব্র্যান্ডে অনেস ভাই আইডি। ওই যে আচ্ছা হ্যাঁ, আপনার নামে সাহিত্য কি কি এইটা জানি হ্যাঁ সাইড ছোটবেলার ওইটা দিছিলাম ভাই, এটা ছোটবেলার পাপ। এটার মিনিং কি? ওইটা সুনামি থেকে নিনজা ল্যাঙ্গুয়েজ বলে না, এ ফর এইটা, বি ফর ওইটা, এরকম। ওইটা ওইটা তো ভাই উচ্চারণই করতে পারি না। একবার চেষ্টা করলে হবে। সাইড কি সাইড অটো কারেন্ট কি? কোন দেশি ভাষা? আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড হলো যে মোর লাইকলি টু রিমেম্বার ইউ, এই যে চুজ ওয়ার্ড না, এটা তো এখানে লেখা নাই। আর রিচ মানে যাদের কাছে যাবে, যখন আপনার পরিচিতিটা দেখাবে, মানে আপনাকে মনে রাখবে এই টাইপের, মানে এই একটা দেখলে আমার আপনাকে মনে রাখতে চাইবে, এইরকম টাইপের এটি কিন্তু এই রান হবে, বা এইভাবে মানুষের কাছে উপস্থাপিত হবে, মানে আপনার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষকে অবগত করা। আর রিচ হলো গিয়ে আল্লাহর হাওলা আর কি, মানে যার তার কাছে দেয়া যায়, দুম দারাক্কা দিবে, এটা রিমেম্বার করুক বা না করুক, এক ঝলক দেখায় এরপর শেষ। মানুষ যারা যাদের আচ্ছা মনে ধরবে ওরা দেখবে, আর যাদের মনে ধরবে না সমস্যা নেই। বাট ব্র্যান্ড তাহলে অ্যাওয়ারনেসে এই একটু যে ব্র্যান্ড স্পেসিফিক। অ্যাওয়ারনেস যে ক্রাইটেরিয়া যেগুলো দিবেন ওইগুলা এগুলা কি করে যাবে? মানুষ দেখা যাবে যে ক্রাইটেরিয়া পপ মিউজিক, রক মিউজিক এটা সব ওইগুলো করা অনুসারে যাবে, দিবে। অডিয়েন্স সব জায়গায় সিলেক্ট করা যাবে, বাট তাও দেখানোর একটা ধরন আছে। যে এই যে পোস্ট এঙ্গেজমেন্টের জন্য দেন, তাহলে তো ভিন্ন কথা নয় যে মানে ওয়েবসাইটের লিংক চাইতে পারে, বা মেসেঞ্জারে নিয়ে আসার জন্য বলতে পারে, বা পেজ লাইকের কথা বলতে পারে। এঙ্গেজমেন্টের কি পেজ লাইকের ব্যাপারটাও আছে, সো এরকম। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসে মানে মানুষকে জানাবে, আর রিচে দুমদারাক্কা মানুষের কাছে যাবে। বুঝছি। আপনি এসএমএম এ আর কি অর্ডার পান নাই? কি সেকেন্ড গিকে কি না দুই ওইটা আমি, নম্বর গিকে না ওইটা ঠিকঠাক মতো তো খুলি নাই, যে এসইও করা নাই, একদম যা তা অবস্থা। এটা ঠিক মতো ওইটা করতে তো হবে। কম্পিটিশন আরো বেশি, হ্যাঁ ওইটার কম্পিটিশন বেশি, একটু প্রচুর। স্পেসিফিক করে তোলা লাগবে, একটু স্পেসিফিক করে এরপর দেওয়া লাগবে। আর ওই র্যাঙ্ক আরেকটা করা তো করতে টাফ চাইছিলাম, হবে। ওইটা তার করি নাই। আচ্ছা এখন ক্রিয়েট নিউ করে একটা লুকেলাইক অডিয়েন্স বানাই, তো দেখি পারে কিনা। আর ইফতেখার ভাই আসছেন? ওই যে আমি কলকাতা যেতেছি, ওইটা না মেইনলি, মানে বাংলাদেশ আর কলকাতা, উনি বলছে যে কলকাতা যেন আমি ইউজ করি। হ্যালুসিনেশন কই গেল? আচ্ছা, বাংলাদেশ কলকাতা হয় না, সিডিএ মনে হয়, সিএ। না এটা হয় ক্যালকাটা। না, হয় না ভাই, এটা ইন্ডিয়া নিয়ে না, ইন্ডিয়া নিলে তো আমার হবে না আসলে, ইন্ডিয়া নিলে আসলে হবে না। পুরা ইন্ডিয়া হয়ে গেছে। হ্যাঁ ওইটা মনে হয় আপনার দুইবার করে করতে হবে, একটা বাংলাদেশ আর একটা ইন্ডিয়া। না, দুইবার করে দিয়ে না, এটা রিজনস বাংলাদেশ ওয়াজ এডিটেড বাই ডিফল্ট বিকজ ইট ইজ নট সোর্স অডিয়েন্স। এখন এটা দিলে যদি এই বাংলা গান আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করছে, এটা যদি হিন্দি ভাষীদের কাছে যায় তখন কি রকম লাগে না? ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন বাংলা। কই 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 ভাই ব্রাউজে কি ভাই? কি এই যে লোকেশন সার্চ রিজিয়নস লোকেশনস ব্রাউজ। ওইটা কান্ট্রির। ডাইরেক্ট দেশি দেখছি। আচ্ছা হ্যালুসিনেশন ওইটা কি? ওই যে আপনাদের একটা গান শুনেছি না, যে আইয়ুব বাচ্চুর ট্রিবিউট করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার নাম কি হ্যালুসিনেশন? আচ্ছা এই দেখেন, উনি কিন্তু অনি হাসান কিন্তু শেয়ার করছে, আপনাদের তো অবশ্য পছন্দ হয় নাই। অনি হাসানকে তো চিনেন? জি না। বলে কি ওয়ারফেজের নাম শুনছিলেন কখনো? হ্যাঁ হ্যাঁ, এটা তো গান শুনি। তাহলে ওয়ারফেজের যে লিজেন্ডারি যতগুলা গিটার সোলো আছে সবগুলাই বলা যায় যে অনি হাসানের, মানে লিজেন্ডারি গিটার সোলো যেগুলা করছে। কোন গান নাম শুনছেন, জানা। কোন গান শুনছেন ওয়ারফেজের? ওই সেদিন যেটা শুনেছিলেন না আপনি মনে ওয়ারফেজে। হয় মিউজিক নিয়ে বেশি কাজ করেন। কি আপনি মনে হয় মিউজিক নিয়ে বেশি কাজ করেন। মিউজিক না, আমি তো মিউজিশিয়ান দুইজনের পাল্লায় পড়ে গেছি, এই জন্য কাজ করতেছি, বুঝতে পারছেন? এরাই অনেক বিজি হইতেছে। আচ্ছা। ওনারা শুধু বলে তোমার যা দরকার বইলো, আমি এখন পর্যন্ত কিছু আমি চাইছি না। সপ্তাহে একদিন গান শুনি কিনা সন্দেহ আছে। আমিও নিজে তো গান শুনতে পারি না, বাট এই যে এটা রমজান আগে ওয়ার্ক বিরক্তি রিলেটেড লাগে। গান শোনা গেলে আপনার। আচ্ছা ওয়ারফেজের তবে কোন মাঝে গান মধ্যে শুনছিলেন? ওর কিছু গান শুনি আর কি, মাঝে মধ্যে। ভাই পূর্ণতা। একটা পোস্ট দিছে আজকে, দেখছেন? ওই যে ওনার আর কি বার্থডে, এই যে তামরির ফয়সাল।
এই যে দেখেন অনিয়াসান রিসোর্স অফ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু বাই বেনালুসেন হ্যাঁ, অনিয়াসান অনিয়া সানরে তো চিনি, তার ওই যে ইউটিউবেও তার চ্যানেল আছে, দেখছি। না ওনার শালা মানে কান্নাকাটি। ওয়ারফেজের কোন গান শুনছেন? ওয়ারফেজের কোন গান শুনছেন এটা শুনি। ওয়ারফেজের ভাই ওয়ারফেজ তো মুখস্থ নাই আমার, অনেকগুলাই শুনছি, অনেকগুলা গানই তো শুনি সবগুলাই নাই। মনে শুনছি, বাট নাম একটারও মনে নাই। তাইলে হইলো এরকম গানের নাম মনে থাকে না, শোনার কাম শুনি। এই না, আমি তো গান প্লে করে অনিয়াসান চলে যাই অন্য দেখেন ট্যাবে। আমি একটা বই পড়ে শেষ করতে পারি কিন্তু বইয়ের নাম মনে থাকে না আমার। আচ্ছা বালাম কিন্তু জনপ্রিয় ছিল ওয়ারফেজে কাজ করেই। এই দেখেন পোস্টটা দেখি, মানে অস্থির সব, মানে বাংলাদেশের টপ 5 গিটারিস্ট অবশ্যই সে থাকবে, টপ 5 না টপ 3 তে অবশ্যই থাকবে। আইয়ুব বাচ্চুর পরেই ধরা যায় অনিয়াসনকে, সে আর মানে জীবন্ত লেজেন্ড আর কি। ভাই ইমনরে কেমন লাগে? কোনটা রোমান? এই যে চিরকুট। হ্যাঁ আর তেমন ভালো লাগে না, এটা মোটামুটি লাগে ওদের গিটারটা। ওই এই যে ক্রিপ্টিক ফিটের গিটারিস্ট কেমন লাগে? হ্যাঁ ক্রিপ্টিক হ্যাঁ, ফেটের ওইগুলো আমার ভালো লাগে। নামটা ক্রিপ্টিক ক্রিপ্টিক, ফিটের মানে কোন জনের কথা বলতেছেন? ক্রিপ্টিক ফিট, ক্রিপ্টিক ফিট না, একটা আছে অবচেতনা, ওইটা শুনছেন? ওই অবচেতনা ওইটা তো অবচেতন গান গায় নেমেসিস, হ্যাঁ নেমেসিসের নেমেসিস, হ্যাঁ ওদের গিটারে সে দিনের পথে চলে আসছে। এই যে কবে গানটা শুনছিলেন না, চুলুমা হ্যাঁ, যে কবে লিরিকের শহরে শুনছি। সে ইসলামে মানে পুরো ইসলামিক হয়ে গেছে, মিউজিক ছেড়ে দিছে। ওই যে মেহের মানে ওনার গিটার অনেক ভালো লাগতো। ওদের তো লাস্ট ভিডিও ছিল ওই 3 মাস না 4 মাস আগে না, কোয়ারেন্টাইনের সময়। তাইলে আরেকজনের তার ইউটিউব চ্যানেলে দেখে, মানে ওদের অফিসিয়াল পেজে দেখলাম, আর ওরা তো রেগুলার শুনি। অনিয়াসেনের যে তোমাকে গানটা, ওয়ারফেজের তোমাকে গানটার লাস্টের গিটার সোলোটা অস্থির ছিল। দেখেন উনি শেয়ার করছেন 1.7 কে দেখতেছি, উনিটা শেয়ার করে বলছিল। ওনাকে দিন তো বলার কিছু নাই, বাংলাদেশের সেরা গিটারিস্ট বলা চলে। এখন তো ইউকেতে থাকে। আচ্ছা আমি দেখি, এটা তো আর তাহলে সম্ভব হইতেছে না। অনিয়াসান ইউকেত না, আপনার চায়নাতে। কি চায়না কে চায় না থাকে? অনিয়াসান। না না ইংল্যান্ডে থাকে না। না গ্রাজুয়েশন করার লাগি চায়নাত গেছে। এখন চায়নাতে যতটুকু জি। চাইনিজদের মতোই হয়ে গেছে। ভাই যতটুকু ল্যাঙ্গুয়েজ তো সিলেক্ট ইংল্যান্ড করা যায় না ওইখানে, ওই কি বলে এর লোকাল একে কি না ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ না আহ চায়নাতে না, এই তো চায়না দেখতেছে। এবং সবচেয়ে বাংলা সবচেয়ে স্মুথ মানে আইয়ুব বাচ্চুর পরেই ওনার লাগছে একদম, মানে গিটার যে স্মুথলি বাজায়। তারপর তো এই যে দেখেন পারতেছি না এটা। আচ্ছা পরে দেখি, পরে মনে হয় এটা সম্ভব আছে। ওই যে এক্সক্লুডে করে দেব নাকি? এক্সক্লুডে লোকেশন আছে? আচ্ছা এটা তো ইনক্লুডে, এটা কিভাবে এটা করা যায়? মানে শুধু কলকাতার মানুষের কাছে যাবে, অন্যদের কাছে যাবে না এরকম? বাংলাদেশ মানে আনসিলেক্ট করতে হবে। ও আচ্ছা একটা জিনিস করা যায়, এটা এই কলকাতার কোন মানে স্পেসিফিক মানে পপুলার জায়গার নাম লেখা দেখেন না ওইটা না, বড় গুলোই আসতেছে, নিউ মার্কেট। বড়টা আসবে কলকাতা, এই যে কলকাতা, সরি কলকাতা, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করব। ওয়েস্ট বেঙ্গল দিলে তো আরো বেশি কি মিলবে, মানে মানুষ ওয়েস্ট বেঙ্গলের মিনিমাম ম্যাক্সিমাম সবাই বাংলায় কথা বলে। হ্যাঁ এটাই ওয়েস্ট বেঙ্গল তো যাইতেছে। এটা স্পেসিফিক হয়ে বসে আছে, এটা এডিট করে করব। দেখি তো ওয়েস্ট বেঙ্গল লেখা হয় কিনা। না ওয়েস্ট বেঙ্গল লেখা হয় কিনা। তো এখানে তো আবার ওয়েস্টার্ন সাহারা লেখা যাইতেছে। এটা কোন জায়গা? মরুভূমির ইয়ে দেন, লোকেশন দেন, আর মানুষের সাহেল লোকেশন। সাহেল
এক্সক্লুড হবে না ইনক্লুড হবে? এটা তো আমি ইনক্লুডে দিছি। এক কাজ করি তাইলে, ওইখানে ওই আমার করি কি, অডিয়েন্স থেকে যে বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশের লোকাল একটা থাক, আর ইন্ডিয়ার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যারা রক টক পছন্দ করে ওদের কাছে দিলাম। একটু মিট করেন এবার আপনারা। একু হইতেছে এখন। এটা নিয়ে এটা এডিট করি, কোনটা হ্যালুসিনেশন না? যে শিহাবুদ্দিন ভাই তো ভালোই কাজ পাইতেছে, মার্কেট প্লেসের বাইরে থেকে এই ভালোই মানুষ আনতেছে, তাও ওনাকে মানুষ আকবারে মেসেজ দেয়। আমি বলছি যে ওনার এই যে এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করে। ইফতেখার ভাইয়ের শেষ হয়ে যাক, নেক্সট দিন নাহলে শিহাব ভাইকে দিয়ে এইটা দেখাই দেবো আপনাদের। এটা তো ঠিক আছে, ইউজ করে নাই, এডিট করা যায় না কেন? আমার দুইটা এজেন্সির সাথে এখন কাজ হইতেছে মোটামুটি ভালো। বাহ, কত করে চুক্তি হয়েছে? একটা এজেন্সির এরা প্রায় $180 $200 মতো সাইট করে দেয় এক একটা সাইট, আর একটা এজেন্সি এটা এটা যেটা এটা ফাইবারের বাইরে করে, আর একটা এজেন্সি ফাইবারে করতেছি। তো এটা হলো ছোট ছোট ফিক্সিং, ওইটা $50 $20 $80 $70 এরকম টাইপের আর কি। বাহ, তো খুব দিতেছেন ভাই। টুকটাক করতেছে আর কি, চোখের এখন মনি। অন্য অর্ডার হ্যাঁ আসতেছে। হ্যাঁ, এটা টুকটাক টুকটাক করতেছেন। এমনিতে ইরেগুলার এইভাবে যে আগে যে সার্চ থেকে খুব একটা বেশি আসতেছে না, তখন এই দুইটা থেকে ইয়ে আছে। সমস্যা আর নাই, আজকে একরকম একটা হয়ে গেলে হয়েছে, একরকম। সার্চ থেকে আজকে একটা অর্ডার পাইলাম আর কি। হ্যাঁ, একটা হইলেই হইলো। এই যে আচ্ছা জামিল সাকিব ভাই, ভাইটা দেখেন, আমার ওইটা জামিল তো ভাইটা জোস লাগে, একজন মানে বাইরকে পায়া মানে ওর দৈনন্দিন জীবনে যা যা করা লাগে সবকিছু ইনি করে ফেলতেছে। আচ্ছা সাকিব ভাই, ওই ওইটা তো কি চায়, মাইক্রো ওয়ার্কারের লিংক দিব, ফাইবারের লিংক দিব না? দেন দেন, ফাইবারটাই দেন, মাইক্রো ওয়ার্কার কেন দিবেন? আচ্ছা বুঝছি। যদি ফাইবার থাকে, ফাইবার আর্নিং করলে ওইটাই দেবেন। আচ্ছা, ওইখানে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে তো আসলে পারা যায় না, কিরকম কি করা যায়? ধরেন লুকেলাইক দিয়ে কি করলাম, বাংলাদেশ দিয়ে দিলাম, পরে ইনক্লুডের ভিতরে কলকাতা। ইন্টেরিয়র কলকাতা। এখন কলকাতার কাদের কাছে পৌঁছাবো আমি? তো কলকাতাতে আবার আরেকটা ইয়ে করেন, মানে কাস্টম অডিয়েন্স। এটা একটা কাস্টম অডিয়েন্স করব। হুম। হ্যাঁ, এখানে না, এটা এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারি, কাস্টম অডিয়েন্স তো দরকার পড়তেছে না এখন। লোকালিকে তাও কি একবার দেখি কি করা যায়। ধরেন এখানে বলতেছেন বাংলাদেশ থাকবে, রিজিয়ন্স করে তাও দেখি এখানে ইউরো এরিয়া, ইমার্জিং মার্কেটস, ইন্ডিয়া নাই। আচ্ছা, আমি ইন্ডিয়াতে দিয়ে দেখি এখানে কি হয়, শুধু ইন্ডিয়াতে। তাও তো কম না, ওই টাইপের মানুষের কাছে যাবে। এখন হাহারি যদি আসা শুরু করে তাহলে তো ঝামেলা, ইন্ডিয়ানদের কাছে যে দেব। সোর্স তো দিই না আমি এখনো। হ্যালোসিনেশন কই, এটা 1 মিলিয়ন ঠিকই আছে না? এটা তো বাংলাদেশ।
ভালোই তো দেখেন এত মানুষ। এরপর কি আছে? বাংলাদেশ 8.8 মিলিয়ন। তিন পার্সেন্টেজে 2%ই দেয়া খারাপ না। আর এই জিনিসটা 18 থেকে কত রাখি? 40 রাখি। মেয়েদের কাছে তো দেয়া যায়, বাচ্চা তো। আচ্ছা একটা কাজ করি, এক্সক্লুডে কিছু পোলাপাইন দিয়ে দিই। এক্সক্লুডে কারা? যারা পপ শুনে না, ওদের দিয়ে দেব না? ওদের এখানে তো রক লিসেনার তো অনেকেই তো পপ শুনে না, এখানে তো অডিয়েন্স এটা বলতেছে। ওই যে ডেমোগ্রাফিক্সে গিয়ে এক্সক্লুডে গিয়ে যারা পপ গান শুনে ওদের বাদ দিয়ে দিব নাকি? বাদ দিলে তো মনে হয় অনেক কমে যাবে। এটা আসে না কেন? আচ্ছা পপ মানুষ কমে যাবে। কত কমছে? একক দশক শতক সহস্র অযুত লক্ষ। আচ্ছা একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এটা একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত। অর্ধেকের কম, অর্ধেকের যে বেশি কমে গেছিল। তাহলে এইটাই বলে বিসমিল্লা করে ছাইরা দেব। হুম, হ্যালো ক্লাসে পুরো ইন্ডিয়াতে গেলে সমস্যা না ভাই? কি? পুরো ইন্ডিয়াতে গেলে? না ওই লোকালাইকের মতো যাবে আর কি। ওই যে ইন্ডিয়ার কলকাতা দিছে আমি এইটা, ওয়েস্ট বেঙ্গল। আর লোকালাইকের যে হ্যালুসিনেশন যারা পছন্দ করে আর কি, ওই টাইপের মানুষের কাছেই যাবে। ওইটা ফেসবুক ধরে ফেলবে। এখন এইটা তাইলে আমি টেস্ট রান করি। বাজেট কত দেই? ডেইলি $2 দিয়ে রাখি। এটা কতদিন চলবে? এন্ডেড দিলে এখন আমি দেই নেই। ডেমোগ্রাফিকে আমি কিছু দিতে চাইতেছি না। আর ম্যানুয়াল প্লেসমেন্ট করবো। আমি ইনস্টাগ্রামে চাই না দিতে, তাহলে ইনস্টাগ্রাম তুলে ফেলবো। মেসেঞ্জারও চাই না দিতে, এইটাও তুলে ফেলবো। অডিয়েন্সদের থাক শুধু ফেসবুক। ফেসবুক নিউজ ফিড, ফেসবুক মার্কেটপ্লেস দরকার নাই। ভিডিও ফিডসে থাক। ফেসবুক স্টোরিজে চাই না। আর মেসেঞ্জারে দেন, মেসেঞ্জার তো অনেক না না, এফেক্টিভ। মেসেঞ্জার এখানে আসবে না, এটা ভিডিও দেখার ক্ষেত্রে। আমি ওইখানেই চাই, ওইখানেই থাক, ওইভাবেই দেখ। আমি দিয়েছিলাম না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিছিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস? আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার। এই যে এটা স্পেসিফিক হয়ে গেছে কোন কারণে? কি এড করছিলাম? স্পেসিফিক কেন হলো? কি এমন করলাম যে স্পেসিফিক হয়ে গেল? ওই যে বয়স কমানো হয় সম্ভবত। যেগুলো কমানিয়ে নাকি? ওইগুলো কমানো হয়, দেখি তো। ও হ্যাঁ হ্যাঁ, না, সব দিকে ইনস্টাগ্রামে। তাহলে কমে থাক। আমার ইনস্টাগ্রামের দরকার নেই আসলে, ইনস্টাগ্রামে জমবে না মানুষ। মেসেঞ্জার দিয়ে দেখি তো। মেসেঞ্জারকে রেখে দিব? মেসেঞ্জারে কি ভিডিও দেখে কেউ? আমি তো দেখিই না। তো আমার তো প্রশ্ন, মেসেঞ্জার কয়জন ভিডিও দেখছে? এটা দিয়ে লাভ নেই। বাংলাদেশে তো এটা ঠিকঠাক মতোই আছে। বাংলাদেশ, কলকাতা, আর কোন দেশে বাঙালি আছে? আর তো নাই কোনো জায়গায়। লন্ডনে আছে ভাই। কি এসব লিখলে তো লাভ নয়, এটার মধ্যে রক আছে। আয়ুব বাচ্চু লিখে সার্চ করে দেখি। আয়ুব বাচ্চু লিখলেও আসবে, আসতেছে না। না, আয়ুব বাচ্চু আসছে। আয়ুব বাচ্চুতে ইন্টারেস্ট ওই বিষয় থেকে কমে গেল নাকি? আয়ুব বাচ্চু দেখে কমে গেছিল অনেক।
বা ধরেন এলআরবি লিখে সার্চ করি, এলআরবি, ওইটা কি আসে, এলআরবি, কমে যাবে, এই বাচ্চাদের কমে গেছে। পোটেনশিয়াল রিচ তো অনেক কমে গেছে। ওইটা লোকে লাইক দিলে আসলে হইতেছে না, ইন্ডিয়া দিলে। আমি যদি শুধু ইন্ডিয়া দেই তাহলে মনে হয় একটা কিছু হবে। এটা সরাই হলে এই যে দেখেন ইন্ডিয়াতে একটু বাড়ছে, বা ইন্ডিয়া সরানো একটু বাড়ছে। বা আরেকটা কাজ করতে পারি যে ইন্ডিয়ার জন্য আলাদা একটা অ্যাড রান করি, ইন্ডিয়ার জন্য একরকম কন্টেন্ট লিখে, ওইটা করা যায়। ভাই ওই যে আসাম টাসাম ইন্ডিয়ার এগুলা তো বাংলা বলে অনেক জায়গায়, এরকম করে আয় দেন বাচ্চু দেখেন। ফ্যান ওই জায়গায় আছে এটা তো আর আমি জানি না, বাট না, এরপর তো থাকার কথা, থাকার কথা হ্যাঁ না। না হ্যাঁ, এই কারণে কমে, কারণ লুকে লাইক দিয়ে দিছে তো ওই জায়গায় লুকে লাইক, আবার ইন্ডিয়াতে এইটার ওয়েস্ট বেঙ্গল এটা লুকে লাইক পাবে হ্যাঁ, এইটা। আসাম তো বাংলা বলে, সো তারাও গান শুনতে পারে এগুলা। সাউথ 49,000 কোরিয়াতে অনেক বাঙালি আইয়ুব বাচ্চুর ফ্যান আছে। ওইভাবে টার্গেট করলাম না, শুধু উনি বলছে যে বাংলাদেশ আর ইন্ডিয়াতে টার্গেট করার জন্য। আচ্ছা এটা পরে দেখি। আপনারা ইফতেখার ভাই আছেন? হ্যালো ইফতেখার জি ভাই? আছি। আচ্ছা তাহলে জি আপনি ভাই শুরু আছি। করেন, আপনি তো শেয়ার করবেন একটা, এই শেয়ার শুরু করে দেন। আহ, আজকে আর বাদ দেই নাকি? আজকে কেন বাদ দিবেন, না, শুরু করেন, আজকে তো শুরু করেন। আচ্ছা মাত্র ভাইয়ের জীবনে শুরু হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে ধরেন একটা ডোমিন আর একটা হোস্টিং, স্ক্রিন শেয়ার আমাদের করেন। কাছে তো ওইটাই আমাদের পুঁজি। তবে একটু স্ক্রিন শেয়ার করে ফেলেন, তখন আমি এটা পিন করে দিতে পারবো, স্ক্রিন রেকর্ড হবে। আর জামিল ভাই ওই যে এইটা চেক করেন, জামিল ভাই মনে হয় এখন আসছেন, এইটা চেক করেন তো। কোনটা কথা বলছেন? ভাই এটা পরে বলবো না আপনাকে, সমস্যা নেই। ও আচ্ছা। ধরেন আমরা বর্তমানে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমাদের কাছে একটা ডোমিন আর একটা হোস্টিং হচ্ছে আমাদের পুঁজি। এবার আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে যে কোনো কিছু আপলোড দিয়ে দিতে পারি, তাই বলে কি আমরা সবকিছুই মানে সবকিছু নিয়ে কাজ করব? কারণ যদি জিনিসটা আমি আপনাদের বলি, ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিজ সাইট আর একটা হচ্ছে অথরিটি সাইট। অথরিটি সাইট হচ্ছে সবকিছু নিয়ে কাজ করে সুপার শপের মতো, আর নিজ সাইট হচ্ছে মনে করেন জুতার দোকান, এখানে গেলে শুধু জুতা পাওয়া যায়, কাপড়ের দোকান এখানে গেলে শুধু কাপড় পাওয়া যায়। আবার ওই নিজ সাইটের মধ্যেও বিভিন্ন মানে মাইক্রো নিশ হয়, যেমন লেডিস কাপড়ের দোকান আবার জেন্টস কাপড়ের দোকান, ওইরকম আর কি। এখন বিষয়টা হচ্ছে যে নিজ সাইটের সুবিধা কি আর অথরিটি সাইটের সুবিধা কি। তখন অথরিটি সাইটের সুবিধা হচ্ছে আপনি যে কোনো কিছু নিয়ে চাইলে কাজ করতে পারবেন, এবং নিজ সাইটে আপনি যে কোনো কিছু নিয়ে চাইলে কাজ করতে পারবেন না, তবে আপনার স্পেসিফিক কিছু কাস্টমার পাবেন, যে কাস্টমার গুলো রিটার্ন হওয়ার চান্স থাকবে কম। আমি কি বুঝতে পারতেছি? হ্যালো, জি ভাই। এখন আপনারা মাঝে মধ্যে কথা না বললে আসলে জিনিসটা ভালো লাগে না। এখন বিষয়টা হচ্ছে মাঝে মধ্যে কথা বলবেন সবাই। তো এখন কথা হচ্ছে আমার আব্বুর কথা বলতে চাইছিলাম আর কি। তো আমার আব্বু যখন সোনালী ব্যাংক থেকে জব ছেড়ে দেয় তখন ওনার পকেটে ছিল 2100 টাকা, আজকে থেকে প্রায় 35 কি 40 বছর আগে। তখন উনি খুব সুন্দরই ওনার জন্য মানে নিশ আর কিওয়ার্ড কিন্তু শুধু অনলাইনে যে আমরা ব্যবহার করি তা কিন্তু না, অফলাইনেও হতে পারে। তখন উনি চিন্তা করলো কি এই টাকা দিয়ে উনি কি ব্যবসা করবে, কি ব্যবসা করবে। উনি এমন একটা ব্যবসা খুঁজে বের করলো যে ব্যবসায় কম্পিটিশন কম আবার চাহিদা আছে, যে ব্যবসায় কম্পিটিশন কম কিন্তু চাহিদা আছে। ওইটা ধরতে পারেন আপনারা অনেকটা কিওয়ার্ডের মতো, মানে কিওয়ার্ড রিসার্চের মতো। ধরেন আহ, একটা মানে ধরেন ওপ্পো F9 নিয়ে কেউ বাংলাদেশে কাজ করতেছে না, ওপ্পো F9 প্রাইস ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দেয় তাহলে যেন আপনাকে পায়। এখন যদি ধরেন 1000 জন আপনার যে অথরিটি পার্সন যদি ওপ্পো F9 প্রাইস ইন বাংলাদেশ নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে আপনি কাজ করেন, এখানে কিন্তু আপনার জেতার চান্সটা কম।
কিন্তু কেউ কাজ করে নাই। এমন অবস্থায় যদি আপনি কাজ করেন, আপনার অথরিটি কম থাকলেও কিন্তু আপনি সহজেই চলে আসতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আব্বু সেই টেকনিকটা ব্যবহার করছে বাজারে টোটালি, মানে যে মানে কেউ যে জিনিসগুলো বিক্রি করে না, উনি এই জিনিসটাই ব্যবহার মানে বিক্রি করতো, যেমন সাত্তার মিয়ার দোকানের মতো আর কি। তো পুরা এলাকায় ধরেন 3-4 বাজারের মধ্যে কেউ কোনো কিছু যদি খুঁজে না পায় আর কাউকে যদি জিজ্ঞেস করে যে অমুক জিনিস কোথায় পাবো, তাহলে যে কেউ আমাদের দোকানটা দেখিয়ে দিত। এবং আমাদের দোকানের সেলটা ছিল মানে মারাত্মক দুর্দান্ত সেল ছিল ওই সময়ে, কিন্তু সেই ভালো সেল ছিল। এবং এর মূল কারণটা হচ্ছে একটা নেট সিলেক্ট এবং কিওয়ার্ড মানে কিওয়ার্ড সিলেক্ট করা। এখন আমাদের ক্ষেত্রে আমরা যদি কিওয়ার্ডটা সঠিকভাবে বা নেটটা সঠিকভাবে যদি সিলেক্ট না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবসাটা মানে সামনে নিয়ে যাওয়া আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। আমি কি আমার কথাগুলো বুঝাইতে পারতেছি? ভাই কথা বুঝছি। এখন ঘটনা হইলো যে কোন জিনিসটা এখন ইন্টারনেটে নাই, সবই তো আছে। তা আমি সবই তো পাবো আছে, কোথায়? এখন এর মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা কম আছে। সবই তো আছে, কিন্তু কোন জিনিসটা কম আছে। এখন ধরেন আমি কাজ করতেছি এই ডক্টর লিস্ট, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, হ্যাঁ, ইম্পালস হসপিটাল নিয়ে। ইম্পালস হসপিটালের গ্লোবাল সার্চ কত? 500 2200, মানে ওইটা টোটাল সার্চ হচ্ছে। কিন্তু এইটা সরি, আমি একটু ওইটাকে সার্চ দিই, এগুলো ফেলে দেই, ওইটাকে একটু আমি সার্চ দিই। গুগলে টোটাল কি পরিমাণ রেজাল্ট দেখায়, এই শব্দটা ব্যবহার করছে মানে এতজন মানুষ তাদের ওয়েবসাইটে, ঠিক আছে? কারণ সরাসরি যদি আমরা এই কিওয়ার্ডকে ফোকাস কিওয়ার্ড করি, তাহলে কিন্তু আমাদের জেতার চান্সটা কম, কারণ এতজন মানুষের মধ্যে আমার সামনে আসাটা কষ্ট হবে। কারণ আমি ওইটারে যদি আরো একটু স্পেসিফিক করে দেই, কিন্তু ইম্পালস হসপিটাল কিন্তু বাংলাদেশেও আছে, ইন্ডিয়ায় আছে, বা আরো কয়েকটা দেশেই আছে। তো আমি একটু স্পেসিফিক করে দেই, যেমন ঢাকা অথবা বাংলাদেশ গিয়েছে ঢাকা, তখন আমাদের কিন্তু রেজাল্টটা কমে আসবে, মোটামুটি রেজাল্টটা কমে আসছে। এখন কথাটা হচ্ছে এই জিনিসটা কতজন তাদের টাইটেলের মধ্যে ব্যবহার করছে, এই কথাটা টোটাল কতজন কতটা ওয়েবসাইটের টাইটেলে ব্যবহার করছে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। শুধু আমরা এখানে এই মানে আমাদের মানে কয়েকটা জিনিস আছে, যেমন আমার ফার্স্ট কম্পিটিটর যে এর হচ্ছে ডোমেইন স্কোর হচ্ছে 5, সেকেন্ড কম্পিটিটর হচ্ছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন। এগুলা থেকে যদি কোনো সময় আপনারা আপনাদের ফোকাস কিওয়ার্ড সার্চ করার পরে সামনে চলে আসে, তাহলে বুঝতে হবে যে এটা কম্পিটিশন কম। বুঝাইতে পারছি? যদি ফেসবুক থেকে রেজাল্ট দেয় বা আপনার টুইটার থেকে রেজাল্ট দেয়, তাহলে মনে করতে হবে যে এটা কিন্তু কম্পিটিশন কম, আপনারা চাইলে কিন্তু এটাতে র্যাঙ্ক করতে পারবেন। এখন দ্বিতীয় কথাটা হচ্ছে আপনারা এখন আরেকটা জিনিস সার্চ সার্চ করে দেখতে পারেন, মানে গুগলে কিছু অ্যাডভান্স সার্চ আছে, গুগল অ্যাডভান্স সার্চ লিখে সার্চ দিই, GLE অ্যাডভান্স, সরি সরি, ওইটা একটা লিস্ট আছে, আমি লিস্টে অ্যাডভান্স সার্চের এখান থেকে আপনার মানে এসইও যেহেতু শিখতেছেন, গুগলের সঠিক ব্যবহারটা শিখেন, কোনো জায়গায় আটকাবেন না। বুঝতে পারছি? যেহেতু এসইও শিখতেছেন, সেহেতু মানে গুগলের সঠিকভাবে ব্যবহারটা শিখেন, আপনারা কোনো জায়গায় আটকাবেন না। যে কারো কাছে গিয়ে আপনাদের হেল্পও চাইতে হবে না, গুগলের কাছে কাছে চাইলেই আপনারা সব মানে হেল্প পাবেন। আচ্ছা, যেমন ওই জিনিসগুলা কিন্তু পড়বেন, ওই জিনিসগুলা থেকে অনেক কিছু শিখতে পারবেন। যেমন আচ্ছা, এগুলা এই মুহূর্তে আমাদের দরকার নেই। এই যেমন আপনি জবস অ্যাপেল যদি লেখা সার্চ দেন, তাহলে মানে অ্যাপেল কোম্পানির যে জবস গুলা আছে ওগুলা দেখাবে আপনাদের। তো ওগুলো আমার দেখার দরকার নাই। অনেক সময় আমরা অনেক মানে ওয়ার্ডের পাই না, ডিফাইন করতে পারি না, তখন এই কিওয়ার্ড মানে ইয়াটা ব্যবহার করলে কিন্তু আমরা পাবো। আচ্ছা, ওগুলা ফেলে দিই একটু। আচ্ছা, একটা ওয়েবসাইটের টোটাল পেজ কতটা ইন্ডেক্স হয়েছে ওইটা যদি দেখতে চাই, তাহলে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। একটা পেজে মানে ওয়েবসাইটের কতটা টোটাল পেজ ইন্ডেক্স হয়েছে ওইটা কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। যেমন আমার ওয়েবসাইটে আমি একটু দেখাই আপনাদের, মানে
এই টেকনিক গুলা আপনি যদি কয়েকবার সার্চ দেন তাহলে কিন্তু গুগল বারবার রুলস চেক করবে। এখন এই ইয়াটা সার্চ দিলে আমার টোটাল যেগুলা মানে ইন্ডেক্স হয়েছে টোটাল পেজ গুলা দেখাবে। টোটাল পেজ গুলো আমার এখানে দেখাচ্ছে যেগুলো আমার ইন্ডেক্স হয়েছে। 40টা জায়গাতে ইন্ডেক্স হইছে। 40 না দ্বিতীয় পেজ পর্যন্ত মানে প্রায় 20টা ইন্ডেক্স হয়েছে বলতে আমি ক্যাটাগরি সহ ওগুলা ইন্ডেক্স করাইছি, কারণ ওই ক্যাটাগরি গুলো অনেক সময় র্যাঙ্ক করে। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের একটা জিনিস দেখাইলাম। এরপরে আপনার হচ্ছে ইন টাইটেলের মধ্যে কতজন ব্যবহার করছে এই শব্দটা। আমি যদি ওই লেখাটার সামনে যদি ইন টাইটেলটা ব্যবহার করি তাহলে আমি দেখতে পারবো বর্তমানে কত আমার রেজাল্ট আছে। এটা রেজাল্ট অনেকটাই কমে আসবে, 846 জন এটা টাইটেলের মধ্যে এই শব্দটা ব্যবহার করছে। মানে টাইটেলের মধ্যে এই শব্দটা ব্যবহার করছে 846 জন, সেটা ইউটিউব হোক আর ফেসবুক হোক, মানে টোটাল জায়গাগুলো ব্যবহার করা হয়েছে টাইটেলের মধ্যে। ঠিক আছে, তারপরে অল ইন টাইটেল মানে পুরো টাইটেলের সেম এক্সাক্ট যেটা আর কি, এক্সাক্ট কতজন ব্যবহার করছে ওইটা আরো কম হবে। তবে সরি, যত কম হবে সেটা কিন্তু আমাদের জন্য তত ভালো, যত কম হবে সেটা কিন্তু আমাদের জন্য তত ভালো। আমরা চেষ্টা করব যত কম রাখা যায়। আগের বার টাকা লিখছিলাম, মানে টোটালি এই জিনিসটা আপনারা চেক করবেন যখন আপনারা কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে রেখে দিবেন একটা আলাদা একটা লিস্টের মধ্যে, যে আমি ওইটা নিয়ে কাজ করব, তখন আপনারা এই টেকনিক গুলো ব্যবহার করবেন। ঠিক আছে, যখন আপনারা সিলেক্ট করে ফেলবেন যে এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, তারপরে এটা সিলেক্ট করবেন, ঢাকা বাংলাদেশ তারপরে ইউজ করতে পারেন। মানে ওগুলা এখান থেকে কম্পিটিশনের টাইটেল দেওয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। সেম টাইটেল অন্য কেউ দিছে, ওই টাইটেলটা আপনারা না ইউজ করা ভালো। সেম টাইটেল অন্যজন ব্যবহার করছে, ওই টাইটেলটা আপনারা দেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কয়েকটা টুলের মাধ্যমে কিন্তু অল ইন টাইটেল, অল ইন ইউআরএল গুলা চেক করা যায়। তবে আমি ম্যানুয়াল চেক করতেছি আমার কম্পিটিটর যাতে আমি দেখতে পারি। আর সবচেয়ে ভালো হবে আপনারা মোজবার এক্সটেনশনটা ইউজ করবেন, তাহলে আপনাদের মানে কম্পিটিটরের ব্যাকলিংক কতটা আছে, কতটা আছে, সব কিন্তু টোটালি আপনারা স্প্যাম স্কোর কত সবকিছু মানে সহজে দেখতে পারবেন। অল ইন টাইটেলে কিন্তু আমি ফার্স্ট পজিশনে আছি, মানে আমার টাইটেলের মধ্যে সেম একটা দেওয়া আছে। টোটালি 37 জন অল ইন টাইটেলের মধ্যে এই শব্দটা ব্যবহার করছে, 37 জন। তো 37 জনের মধ্যে আমি চিন্তা করব যে মানে চেষ্টা করব ইউনিক কিছু রাখতে, যেমন ইম্পালস হসপিটাল ডক্টর লিস্ট আমি দেই, DOCTORLIST। তবে চেষ্টা মানে আপনারা মানে চেষ্টা করবেন এখানের মধ্যে যেন মেন কিওয়ার্ড থাকে, এখানে যেন মেন কিওয়ার্ড থাকে। আমার এখানে মেন কিওয়ার্ড হচ্ছে ইম্পালস হসপিটাল ঢাকা, মানে ঢাকা। আমার ইম্পালস হসপিটালও আছে, ঢাকাও আছে, মানে টোটালি সেম। সরি, ঢাকা মানে ঢাকা বাংলাদেশ দিয়ে একমাত্র আমি কাজ করছি, মানে সেম টাইটেল আর কারো নাই। জিনিসটা বুঝাইতে পারছি? হ্যালো, জি জি। অল ইন ইউআরএলটাও আপনারা চেক করবেন, মানে সেম ইউআরএল যেন কারো না হয়। ইন ইউআরএল এর মধ্যে বলতে মানে কেউ একজন ইউআরএল এর মধ্যে ভেঙে ভেঙে এই জায়গায় হইতে পারে, ওই জায়গায় হইতে পারে, ওই জায়গায় হইতে পারে। ইন ইউআরএল এর মধ্যে মানে এই শব্দগুলো থাকতে পারে। ইন ইউআরএল যদি আমি দেই তাহলে এগুলো ভেঙে ভেঙে কোনো না কোনো জায়গায় থাকতে পারে, ওইটার রেজাল্ট দেখাবে বেশি। মানে 502 জন ইন ইউআরএল মানে টোটালি ইউআরএল এর মধ্যে কোনো জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করছে। কিন্তু অল ইন ইউআরএল যদি আমি ব্যবহার করি তাহলে এক্সাক্ট মানে কে কে ব্যবহার করছে ওইটা দেখাবে, এক্স্যাক্টলি ওই মানে জিনিসটা কে কে ব্যবহার করছে ওইটা দেখাবে।
Shit. এটা কি আমার পিসি স্লো হচ্ছে নাকি নেট স্লো আমি নিজে বুঝতেছি না। শুধু ক্লাসের টাইমে এই সমস্যাটা করে। অলিনি ওয়ারেলে কেউ এই শব্দটা কিন্তু ব্যবহার করে নাই। এখন শব্দটা পুরোটা আমি ব্যবহার করি নাই কি জন্য, আমার কিন্তু টাইটেল ছিল এটা, কিন্তু আমি ব্যবহার করি নাই কেন, কারণ এতটা যদি আমি ব্যবহার করি তাহলে 70 ক্যারেক্টারের উপরে হয়ে যাবে, এবং 70 ক্যারেক্টারের উপরে হওয়ার পরে ওইটা গুগল কিন্তু রিড করতে পারে না, বা গুগল রিড করতে পারলেও আপনার রেজাল্ট যখন দেখাবে তখন ওই ডট 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 ওইরকম চলে আসে, ওইরকম ডট 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 চলে আসে। এই দেখেন আমার এখানে কিন্তু কোনো ডট ডট নাই, আমার এখানে টোটালি জিনিসটা সবাই দেখতে পারতেছে, এবং এটা গুগল পছন্দ করে। জিনিসটা বুঝতে পারছি। জি এখন এরপরে আপনারা ইন টেক্সট, মানে টেক্সটের মধ্যে ওই শব্দটা কতজন ব্যবহার করছে ওইটা আপনারা দেখবেন। মানে ওগুলা কিন্তু মানে কিওয়ার্ড যদি আপনারা সঠিকভাবে রিসার্চ না করেন তাহলে কিন্তু আর্টিকেল লিখে লাভ নেই, আর্টিকেল লিখে র্যাঙ্ক করতে পারবেন না, কারণ বর্তমানে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, তার মধ্যে আপনি থাকবেন তার তো কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। এখন টোটাল ওই টেক্সটের মধ্যে কতটা ওয়েবসাইট এই জিনিসটা ব্যবহার করছে, দেখেন বাংলাদেশ স্পেসিফিক জায়গা দিলাম, ঢাকা বাংলাদেশ দেওয়ার পরে এতজন মানুষ এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। কিন্তু আমার প্রথম কম্পিটিটর যে এর ডোমিনের স্কোর হচ্ছে মানে 5, আবার যদি আপনি মজবারের মানে এক একটা কিন্তু এক এক রকম দেখায়, যেমন মজবারের হচ্ছে ওনার সম্ভবত 29 কি 33 ওইরকম হবে, আর আমার 12-13 মতো হচ্ছে। আর বিষয়টা হচ্ছে ওই ডোমিন স্কোর যেটা ওইটা বাড়ে এবং কমে, মানে বেশিরভাগ সময় কিন্তু বাড়ে কিন্তু কমে ওই সময় যখন আপনি অ্যাক্টিভ থাকবেন না, তুলনামূলকভাবে কম ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাবে, তুলনামূলকভাবে কম কাজ করা হবে, ওই সময় কিন্তু আপনার ওয়েবসাইটের অথরিটি আস্তে আস্তে কমতে থাকবে। তবে যদি আপনি রেগুলারলি কাজ করে যান, ওই দেখেন রেগুলার ও কাজ করতেছে, ওর ডোমিন স্কোর 3 থাকা সত্ত্বেও আমার সরি এর উপরে আছে, আচ্ছা যাই হোক, আমার 2 অথচ ওনার 1, কিন্তু উনি আমার উপরে আছে, কারণ হচ্ছে উনি মানে রেগুলার আপগ্রেড করতেছে এই পোস্টটা। ওনার ট্রাফিকের মানে তুলনামূলকভাবে ট্রাফিক কম 129, আর আমার 1217 হওয়া সত্ত্বেও উনি আমার উপরে আছে। এটা হওয়ার কারণ হচ্ছে উনি রিসেন্টলি হয়ে আপগ্রেড করছে, অথবা অ্যাক্টিভ গুগলকে কোনোভাবে দেখাইছে। জিনিসটা বুঝতে পারছি। জি বুঝছি ভাই। আচ্ছা যাই হোক, তাছাড়া অনলাইন টেক্সট টোটাল যদি আমি অনলাইন টেক্সটে যদি দেই, মানে এক্সাক্ট কজন টেক্সটের মধ্যে ওই জিনিসটা ব্যবহার করছে ওইটা একটু দেখেন, এক্সাক্ট কতজন। ওই এখান থেকে কিন্তু রেজাল্ট থেকে আরো কিন্তু এক্সাক্ট আরো কমবে, একটু খেয়াল করলে দেখবেন এখান থেকে রেজাল্ট কিন্তু কমবে, অনেকের কমার কথা। একটু পানি খাই। নেক্সট ফ্লোর কারণে আজকে আর ভালো লাগতেছে না। স্টকস মুভিজ, আচ্ছা মুভি খুঁজে বের করার কিন্তু খুব শর্টকাট একটা টেকনিক এটা। এটা কি তা মুভি মানে মানে ডাউনলোড ওই মুভি দিয়ে সেমিকোলন দিয়ে আপনি আপনার মুভির নাম লিখে ওইরকম নাম দিয়ে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন। তাহলে এটা কি ডাউনলোড করার লাগে না দেখবার লাগে না কি? মোটামুটি মুভিটা পাবেন, এখন আপনি ডাউনলোড করবেন নাকি দেখবেন, প্রিমিয়াম দিবে নাকি ফ্রি দিবে এটা আছে। এটা না মানে মুভি না লেখলেও তো ডাইরেক্ট মুভির নাম লিখলে তো এটা চলে আসবে মুভি। না চলে আসে, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স, মানে আপনি এক্সাক্ট জিনিসটা পাবেন। এটা হচ্ছে অ্যাডভান্স, মানে আপনি নরমালি সার্চ দিলে কতটা রেজাল্ট আসে, আর এইভাবে দেওয়ার পরে কতটা মানে রেজাল্ট চলে আসে, ওইটা একটু করে দেখবেন, একটু নিজেই এটা তো আরেকটা টেকনিক আছে, এই যে মুভি না লিখলে জাস্ট কোলন দিয়ে আপনার এক্সাক্ট যে ওয়ার্ড ওইটা কোলনের ভিতর দিয়ে যদি সার্চ করেন তাহলে ওইটাও আসবে। হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে আমরা যখন ব্যাকলিংক তৈরি করি তখন আমাদের হয় কি রিলেভেন্ট ওই জিনিসটা ওয়েবসাইট গুলো বের করতে হয়, এই যে রিলেটেড থেকে ওই ওয়েবসাইটের নাম রিলেটেড সেমিকোলন দিয়ে
এরপরে কার ওয়েবসাইটের নাম দেওয়া যায়? ফেসবুক দেখি। অ্যামাজন দিন, অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজন দিব। হ্যাঁ, সরি .com অ্যামাজন হয়েছে নাকি? হ্যাঁ হইছে। এই রিলেটেড দেখাইতেছে নাকি জন্য? আমার তো আসে রিলেটেড অ্যামাজন দিলে আমার তো আসলো। এন ই দিছেন ভাই, এটা মনে কাটা লাগবে। অ্যামাজন বানানো হইছে না, AMA। এ ও সরি, জেড ও এন ই না, জাস্ট ZON হইছে। মোটামুটি মানে রিলেটেড কে কে আছে। সব রিলেটেড। এটা কিন্তু ব্যাকলিংক তৈরি করার ক্ষেত্রে খুব বেশি কার্যকর। রিলেটেড সাইট বা কাহম লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে বাধ্যতামূলক রিলেটেড সাইট। আপনার গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর যদি দেখেন আপনারা, 200 র্যাঙ্কিং ফ্যাক্টর, ভাই নতুন যে র্যাঙ্কিং আপডেট ফ্যাক্টরের আসছে দেখছেন গুগলের? হ্যাঁ নতুন আপডেট আসছে তো গুগলের, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। কি আপডেট? ইউটিউবে দিছিল ভিডিও। গুগল সার্চ কনসোলের ইয়ার মধ্যে ভিডিও, মানে আমি ইয়ে করে রাখছি, এখনো পুরোপুরি দেখি নাই আর কি। ওই যে একটা নতুন দিছে যেটা প্যারাগ্রাফ, মানে সার্চ করলে প্যারাগ্রাফ র‍্যাঙ্ক করবে, এই জিনিসটা অলরেডি হয়। তারা বলতেছিল নভেম্বরে দিবে, কিন্তু অলরেডি আমি দেখছি সার্চ করে যে প্যারাগ্রাফ র‍্যাঙ্ক করতেছে। কোন একটা ওয়েবসাইটের প্যারাগ্রাফটা র‍্যাঙ্ক করে, যেটা কোশ্চেনের আনসার খুঁজতেছে এটার। এটা তো আগে অনেক আগ থেকে হইতো। না, কোন এটা প্যারাগ্রাফ এই যে আসলে ওইটা চলে এটা আসে। ইয়ে দিছে, নতুন আপডেটে দিবে বলতেছে, মানে ওরা এই না আমি বলি ওই যে গতকাল কি ইফতিকার ভাই একটা কি দিছেন না, মেসেজ দিছিলেন না যে 9টি কি টুকটাক টিপস নয়, ওইটা আমি জাস্ট প্রথম প্যারা কপি করে সার্চ করছিলাম গুগলে, এখন থেকে চলে আসছে, মেইন পোস্ট পেজ চলে আসছে ওই প্যারাগ্রাফ। বুঝি না, একটা লিংকটা মানে ইয়াটা স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান দেখি কি বলতেছি। আপনি একটা মেসেজ দিছিলেন না গতকালকে? আমি তো ভুলে গেছি কোন জায়গায় দিছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিন শেয়ার গেল হই। একটু স্ক্রিনশটটা করলে আমারও দেখতে ভালো হয়, মানে আমারও এক্সপেরিয়েন্সের তো দরকার আছে। স্ক্রিন শেয়ার কে কোনা না। আচ্ছা আমি স্টপ করি, ওই নিচে আছে, ওই প্রেজেন্ট নাও এর উপরে আছে, প্রেজেন্ট নাও যেটা। পাইছি পাইছি। হইতেছে। হ্যাঁ হইছে। এই মেসেজের কথা বলতেছি, এই যে এটা আপনি দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ ওইটা আকেলে আমি সার্চ করছিলাম এইভাবে কপি করে। এটা তো আমার না, এটা তো আমি আরেকজনের দিছি, মানে ফেসবুক থেকে দিছি। মদিনুল ইসলাম ভাই বলছিলেন না যে প্যারাগ্রাফ কি এসইও, ওই যে ওইটা বলতেছিলাম, ওই যে প্যারাগ্রাফ সার্চ করছি মেইনটা চলে আসছে। এটা না, তো এটা মানে অল ইন টেক্সটের ভিতরে যেগুলো আছে ওগুলা দেখাইতেছে, এটা মানে প্যারাগ্রাফ না। আমি এটার কথা বলছিলাম। ওইটা অল ইন টেক্সটের ভিতর থেকে দেখাইতেছে, বুঝছি। এটা প্যারাগ্রাফ না। স্ট্যাটাস ভাই আচ্ছা। এইটা না, এটা না, এটা আমিও যেটা বলছি এটা হচ্ছে গিয়া হয়তো ধরেন একটা কোয়েশ্চেন লিখছেন, এখন একটা 8000 মানে এখন কৌরার সবচেয়ে বলা হয়েছে, কৌরার জন্য সবচেয়ে সুবিধাজনক হয়েছে। তো ধরেন 8000 ওয়ার্ডের একটা কি আর্টিকেল লেখা, এখন আপনার যে কোয়েশ্চেনটা লিখছেন সেটা ভিডিওটা 200 ওয়ার্ড, তাইলে ওই 200 ওয়ার্ড শুধু আপনারা শো করবো আর বাকি ওয়ার্ড শো করবো না। মানে আপনি যদি দেখতে চান তাইলে দেখবেন আর কি, ওইরকম। বুঝছি। লিংকে ক্লিক করলে একদম ফাইমু সব হলো আনি। বুঝছি না ভাই। মানে যদি যেটাই প্রথম একবার হলো মানে ক্লিক করলে তো সব পাইবো। লগে লগে ওই জায়গাটা শো করব, মানে ওয়েবসাইটের উপরেও অনেক মানে আছে, নিচে আমার স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি? হ্যাঁ ভাই হচ্ছে। হ্যাঁ হইতেছে। ধরেন ওই আমি যেরকম মনে করেন এটা একটা কোয়েকশন, মনে করেন এটা একটা কোয়েকশন, ওই জায়গার মধ্যে আনসারটা দিবে, এই পর্যন্ত শেষ। আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে না, এখান থেকে পড়ে বের হয়ে যেতে পারবেন। বুঝছি। ওইরকম নাকি? হ্যাঁ ভাই এরকমই জিনিসটা। ওইরকমই, মানে আমিও বুঝতেছি ওইটা, মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে না, এই জায়গা থেকে আপনি পরে বের হয়ে যেতে পারবেন। ওইটা কি এইটা তো মানে সব সময় এইরকম আসে তো? না হয়তো প্যারাগ্রাফ না না, এটা সবসময় আসে না, এটা বেশ কয়েকটা জিনিসের মধ্যে দেওয়া আছে বর্তমানে, যেমন ক্যালকুলেটর, ওয়েদার বা
মানে ডলার কনভার্টার ওইগুলা দেওয়া আছে বর্তমানে, কিন্তু ওইগুলা মানে আরো কিছু অ্যাডভান্স করে ওরা আরো কিছু জিনিসে অ্যাড করবে আর কি। মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে যেমন হোয়াট ইজ এসইও লেখার পরে এসইও সম্পর্কে শর্ট একটা প্যারাগ্রাফ কেউ একজন লেখছে এবং ওইটা কোয়ালিটিফুল, ওইটা ওই জায়গার মধ্যে শো করবে। এই পর্যন্তই শেষ। হ্যাঁ ওইটাই মনে করেন একবারে ঠিক মাঝখানে আছে, আপনার হেডার দেখাইবে না, আপনার কি ওয়েবসাইটের হেডার অংশ দেখাবে না, আপনার দেখাবে ওই মাঝখানে। ওইটা তো আরেকটা কি আছে, আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, ওইটাও আপনার ভিডিওটা মনে হয় আমি দেখছিলাম, ওই যে যাদের ট্যাব আছে না, ওই যে একটা একটা করে যে ইমেজ ওইগুলো যাদের আছে ওইগুলোও র্যাঙ্কিং করবে, এই যে ফটোগুলো আছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওই ভিডিও মানে কোন চ্যানেলে দেখছিলাম আমি, এশরিফ মনে হয়, নীল পাটেলের ভিডিও। এইচরেফের সবচেয়ে ভালো আমার মানে ভিডিওগুলো লাগে এইচরেফের, এবং এইচরেফ আজকে একটা ভিডিও আপলোড করছে ওই জায়গার মধ্যে ওদের দেখি না, কারণ নতুন তো ফ্রি টুল আনছে ওরা, বাট ওটা পেইড। হ্যাঁ ছয়টা ফ্রি টুল দিছে, তাছাড়া মানে আমার ইয়া দিছে এর মধ্যে গুগল ওয়েব মানে ওয়েব মাস্টার টুলের মতো একটা টুল দিছে ভাই, এটা আমার কাছে সবচেয়ে উপকারী মনে হচ্ছে। মানে এখন আমি ওই জায়গায় কাজ করতে পারি। ফ্রি টুল এগুলো আর কি হবে? হ্যাঁ আমি আর চেক করি না এইচএফে, এমনি নোটিফাই আসে আমার, বাট আমি আর চেক করি না এই ভিডিওটা। আরেকটা চেক করতেছে যে নেল পাটেলের নিউ মনে একটা ফ্রি ক্লাস কোর্স নিবে মনে হয়। আসলে সত্যি কথা বলতে কি, আমার মেইন সমস্যা হচ্ছে আমি নেল পাটেলের ইংলিশটা বুঝি কম, কিন্তু এইচরেফের আমি ইংলিশটা সুন্দরভাবে বুঝি। হ্যাঁ ঠিক আছে, নেল পাটেলের একটু অ্যাকসেন্ট একটু কি ফাস্ট বেশি। হ্যাঁ হোয়াট কে ওয়া ইউ নো ওয়া এরকম কথা বলে, আচ্ছা মজা লাগে এইটাই। না তবে ওর ভাব ভঙ্গি বা যে মানে অডিয়েন্স ধরে রাখার জন্য যে বারবার ডাইন সাইডে যায় বাম সাইডে যায়, এটা মানে অডিয়েন্সের ফোকাসটা ইয়ে করার জন্য আর কি। আরেকটা জিনিস আছে যে নেল পাটেলের আপনি এটা কমেন্ট করবেন যদি করেন, যদি তাহলে ওর সাথে সাথে রিপ্লাই দিয়ে দেন লাইভে, মানে রিপ্লাই দিয়ে দেয়, রেসপন্স টাইম খুব বেশি হাই, অন্য ইউটিউবারে এত হাই না। ইউটিউবের চ্যানেলে অনেকজন ম্যানেজ করে, মানে এই না না কারণে মডারেটর রেখে দিয়েছে, লাইভে মেসেজ দিলে ওইটা দেখে রেসপন্স করে। আচ্ছা বুঝছি। আপনি নরমালি একটা জিনিস দেখবেন, এন শামিমের যে মানে আপনার ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে একজন মডারেটর রাখা আছে, আপনি সারাদিন ও তাকে শুধু ওই আপনার কমেন্ট গুলার আনসার দেওয়ার জন্য, কিন্তু ওরে যে স্যালারিটা দিতেছে মানে এন শামিম, ওইটা কি জন্য দিতেছে? ওর মার্কেটিং হওয়ার জন্য, বুঝছি, মানে এন শামিমের মার্কেটিং হওয়ার জন্য, মানে এটা ওর একটা মার্কেটিং টেকনিক। আর বর্তমানে যে এই কমেন্ট গুলার আনসার দিতেছে, ও কেন মানে কম মূল্যে হইলেও এই জায়গায় কেন এই কমেন্ট গুলার আনসার দিতেছে? কারণ হচ্ছে মানে সেলফ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কে যদি আপনি সেলফ মার্কেটিং না করতে পারেন, সেক্ষেত্রে আপনি মানে তেমন একটা উপরে উঠতে পারবেন না, মানে নিজের ডুল নিজে পিটিতে হবে। ফাইবারে যারা মানে ফেসবুকে দেখবেন যারা কোর্স বিক্রি করে, তারা কিন্তু নিজের ডুল নিজে পিটায় বেশি। হ্যাঁ কারণ হচ্ছে নিজের ডুল নিজের না পিটাইলে আপনি মানে ডিজিটাল মার্কেটিং পরিচিত হতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং ক্লাস করছিলাম যে একবার অনলাইনে গ্রাফিক্সের ক্লাস, তো স্যার যে উনি বলছিলেন যে দুনিয়াতে নিজের ডুল নিজেই পিটাইতে হইবে, মানে আপনার ডুল আপনি মার্কেটিং করতে আসছেন, আপনার নিজের ডুল নিজে পিটাইতে হবে। তাছাড়া নরমালি আপনার ফেসবুকে প্রোফাইলে যদি আমি ভিজিট করি, তাহলে দেখা যাবে আপনি বাবার হোটেলে খান, এই সেই মানে মায়ের হোটেলে ঘুমান, এগুলা কিন্তু কোনো প্রফেশনাল না। নিয়ম হচ্ছে আপনার মানে প্রফেশনটা সঠিকভাবে আপনি ইয়ে করবেন, এতে আপনি কাজ পান না পান সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট আপনি মানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে গুছাবেন, যাতে একজন মানুষ আসলে আপনার প্রোফাইলে যাতে বুঝতে পারে যে আসলে আপনি কি, বা আপনার মানে এমন অনেক মানুষ আছে যে আপনার স্ট্যাটাস দুই একটা দেখলে বলতে পারবে আপনি কোন ক্যাটাগরির মানুষ। বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা তে আজকে একটা কাজ করি না, আমি তো ওই ইউটিউবে এসিওর ভিডিওটা দেখি নাই, মানে ক্লাসটা করে নাই, তো এই জিনিসটা তো মোটামুটি আমি আপনাদের দেখাইলাম। আচ্ছা রিলেটেড ইয়াগুলার মানে একটা ওয়েবসাইটের কিভাবে মানে এখন মনে করেন উনি হচ্ছে আমার রিলেভেন্ট একটা ওয়েবসাইট, ওনার কাছ থেকে কিভাবে আমি মানে ইয়া নিব, ইমেল আইডি নিব, ইমেল আইডি নিয়ে ওনাকে ইমেল করে বলবো যে ভাই আপনি আমাকে একটা ব্যাকলিংক দেন। আর ব্যাকলিংক বলার একটা সিস্টেম আছে, হ্যাঁ এই যে ইমেল এক্সট্রাক্টরের নামে একটা প্লাগইনস আছে, ওই প্লাগইনসটা যদি ব্যবহার করেন, আচ্ছা অনেক ওয়েবসাইটে দেখায় না, সেক্ষেত্রে হান্টার ব্যবহার করতে পারেন বা অন্য একটা ওয়েবসাইটে যেতে পারেন। দেখি অন্য একটা ওয়েবসাইটে যাই আমি, এক্সটেনশন অনেকগুলো আছে গুগল।
ওই এক্সটেনশন গুলো ব্যবহার করে বা অনলাইন অনেক টুল আছে ওগুলো ব্যবহার করে ওদের ইমেল গুলো কালেক্ট করবেন, কালেক্ট করে মানে ওদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন আর ওই জিনিসটা নিয়ে অন্যদিন কথা বলবো অবশ্য, রেফারের বিষয়ে। মানে ওই বাবার গল্প থেকে, আচ্ছা আজকেই মোটামুটি গল্পটা ইয়ে করি। ওই যে বলছিলাম না যে আমাদের এলাকায় যদি 3 বাজারের মধ্যে কেউ কোনো জিনিস খুঁজে আর যদি না পায় তাহলে কেউ মানে সবাই বলে দেয় যে অমুকের দোকানে চলে যান, গেলে পাবেন। বা ধরেন আপনাকে যদি আমি বলি যে সোনাপাতা আপনি ম্যানেজ করেন, আপনি পুরো শহর খুঁজবেন কিন্তু সোনাপাতা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে কোনো একজন ভালো মানুষের সাথে যদি আপনার দেখা হয় আর উনাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই এই সোনাপাতাটা আমি কোথায় পাবো, তাহলে সে বলে দিবে আপনাকে সাত্তার মিয়ার দোকানে যান। এটা হচ্ছে ব্যাকলিংক। আর ব্যাকলিংক কিন্তু মারাত্মক মানে কাজ করে। এবং ব্যাকলিংক তখনই কাজ করবে যখন আপনার ব্যাকলিংকটা হবে রিলেভেন্ট। ধরেন আপনি একজন মেডিসিনের ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে আপনার একটা রোগের কথা বলছেন, উনি আপনাকে বলবে যে আপনি কিডনির ডাক্তারের কাছে যান। তখন কিন্তু আপনি যতটা মানে প্রায়োরিটি দিবেন, যদি নর্মালি মানে আপনার পাশের বাড়ির করিম চাচা বা রহিম চাচা যদি বলে যে আপনি কিডনির ডাক্তারের কাছে যান, ততটা কিন্তু আপনি বিশ্বাস করবেন না। তো বিষয়টা হচ্ছে আপনার রিলেভেন্ট থাকতে হবে। রিলেভেন্ট যদি না থাকে তাহলে কিন্তু এই রেফারের কাজ হবে না। কারণ আপনার করিম চাচা যদি বলে যে মেডিসিনের অমুক ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু আপনি যাইতে পারেন আবার নাও যেতে পারেন। কিন্তু যদি আপনার মানে এলাকার ফার্মেসি বলে যে অমুক ডাক্তারের কাছে আপনি যান, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার যাওয়ার চান্স বেশি। কারণ আপনি মনে করেন করিম চাচার চেয়ে ওই ফার্মেসিওয়ালা ভালো ভালো জানে, ঠিক আছে। এবং যদিও অন্য কোনো একজন মেডিসিনের ডাক্তার বলে যে আপনি কিডনির অমুক বিশেষজ্ঞের কাছে যান, সেক্ষেত্রে আপনি আরো তাড়াতাড়ি যাবেন, কারণ উনি স্পেসিফিক একজনের কথা বলে দিছে যে অমুকের কাছে গেলেই আমি ইনফরমেশনটা পাবো বা ভালো একটা চিকিৎসা পাবো। তো বিষয়টা হচ্ছে এখানে এটা আমি অথরিটিটা বুঝাচ্ছি যে ফরেন চার্চের চেয়ে ফার্মেসির অথরিটি বেশি এবং ফার্মেসির ওইটা নিয়ে আমি অথরিটির একটা চেয়ে ক্লাস করছিলাম আর কি, ভিডিও দেখছিলাম ইউটিউবে। যে ধরেন যে আপনি হ্যাঁ ওইটা নিয়ে আমি একটা ভিডিও দেখছিলাম, তো ওইটাই বলছিল যে ধরেন আপনি কি জার্নালিজম নিয়ে একটা ওয়েবসাইট চালান, তো আপনি ডোমেইন অথরিটি পাইছেন কি বিটিবি থেকে, ওরা আপনাকে হুম, ব্যাকলিংক দিছে। বাট আর আপনার হুম, উপর পেন যে ও ও জার্নালিজম ও ব্যাকলিংক পাইছে বিবিসি থেকে, তাইলে কি হুম। কোনটা গুগল র‍্যাঙ্ক করবে, বিবিসি না বিটিবি? ওইটাই তো আপনি বলতেছিলেন না, ডোমেইন হ্যাঁ অথরিটি বিবিসির বেশি বিটিবিতে, হ্যাঁ ওইটাকে ব্যাকলিংকের পাওয়ার। হ্যাঁ, ব্যাকলিংকের পর মানে ব্যাকলিংক যে শুধু আমরা সবসময় অথরিটি সাইড থেকে নিলে যে ব্যাকলিংক খুব বেশি কাজ করে তা কিন্তু না। ধরেন এখন একটা বিষয় হচ্ছে আপনার পরিচিতদের মধ্যে অনেক আছে হয়তো বা কম্পিউটার মানে সম্পর্কে ভালো জানে, ঠিক আছে। এখন আপনার পরিচিত একজন বলল যে আপনার পরিচিতের মধ্যে কেউ একজন মোটামুটি কম্পিউটার সম্পর্কে ভালো জানে, ও ওর করিমুল্লাহ মার্কেটে একজন পরিচিত কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে। তখন ও বলল যে আপনি অমুকের কাছে যান। কিন্তু আমি নিজে কম্পিউটার মানে এক্সপার্ট এবং আমার নিজের মনে করেন একটা কম্পিউটারের দোকান আছে। কিন্তু এখন যদি আপনার পরিচিত মানে পরিচিত বা ফ্রেন্ড বা ভাই যদি কেউ যদি বলে যে অমুকের কাছে যান, আর আমি যদি বলি আমার কাছে আসেন, আপনি কার কাছে যাবেন? নিশ্চয়ই আমার চেয়ে আপনার কিন্তু পরিচিত বা ফ্রেন্ড যে বা আপনার ভাই বা আপনার মানে খুব কাছের মানুষ যে ওর কথাটা আপনি রাখবেন। বুঝছি। বিষয়টা হচ্ছে ওটাই। এখন আপনি যদি মনে করেন বড় একটা অথরিটি সাইড থেকে আপনি লিংক নিলেন কিন্তু ওইটা হচ্ছে আপনার রিলেভেন্ট না, সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রাস্ট পাবেন কম। এবং এই যে আপনি ইয়া থেকে মানে ইয়া পাবেন জুস, লিংক জুস যেটা পাবেন ওইটা তেমন একটা কার্যকরী না। বিষয়টা বুঝাইতে পারছি। সেজন্য আপনাদের ওই যে রিলেটেড টেকটা মানে ব্যবহার করে আপনারা গুগলে সার্চ করবেন, বিভিন্ন ওয়েবসাইট খুঁজে বের করবেন এবং ওই সাইটগুলার ব্রোকেন লিংক, মানে ব্রোকেন লিংক বলতে কি, ধরেন এই একটা হচ্ছে আপনার ওনার এই একটা লিংক দিয়ে একটা মানে আর্টিকেল পাবলিশ করছে, উনি এই আর্টিকেলের জন্য বেশ কিছু ওয়েবসাইট থেকে আপনার ব্যাকলিংক নিছে। আমি এখন একটু ব্যাকলিংক চেকারে যাই, BACKLINK ব্যাকলিংক চেকার। ধরেন উনি কোথা থেকে ব্যাকলিংক পাইছে ওইটা একটু চেক করি। ধরেন উনি হচ্ছে আমার কম্পিটিটর,
এইচডিএফ হচ্ছে আমার কম্পিটিটর। এইচডিএফ যে জায়গা থেকে ব্যাকলিং নিছে সেম জায়গাগুলো যদি আমরা মানে হাতে আনতে পারি তাহলে তো নিশ্চয়ই আমরাও র্যাঙ্ক পাবো, তাই না? হ্যাঁ, এখন আমরা চেক করি উনি কোথা থেকে ব্যাকলিং পাইছে, এবং যাদের কাছ থেকে ব্যাকলিং পাইছে ওদের আমরা খুঁজে খুঁজে বের করব, বের করে আমরা ওদের কাছ থেকে ব্যাকলিং নিব। গণহারে যে ব্যাকলিং নিব কিন্তু তা কিন্তু না, ব্যাকলিং নেওয়ার কিছু নিয়ম আছে। ব্যাকলিং যদি আপনি গণহারে নিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বেড়ে যাবে। ব্যাকলিং যার নিতে কাছ হবে, থেকে ব্যাকলিং এর একটা রেশি আছে। ওইটা হ্যাঁ, যার কাছ থেকে ব্যাকলিংক নিব ওরও আকিল ডোমেইন অথরিটি বেশি থাকতে হবে, আবার ওকে যে ব্যাকলিংক দিবে মানে ওইটারও অথরিটি রাখতে হবে বেশি, এইরকম। হ্যাঁ, আমি ওই জিনিসটা আসতেছি একটা মিনিট। এখন মানে আমার সর্বপ্রথম খুঁজে বের করতে হবে ওনারা কে কে ব্যাকলিং দিছে। ওদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে গিয়ে দেখবো যে ওদের কি পরিমাণ মানে ডোমেইন অথরিটি আছে। মানে মজবার যদি ব্যবহার করেন তাহলে আপনার মানে সহজে দেখা যায় মানে ওনার ডোমেইন অথরিটি কত এবং স্প্যাম স্কোর কত, মজবার সরাসরি দেখাই দেয়। নাহলে এইভাবে কোনো মানে টুলস ব্যবহার করতে পারেন, অনলাইন টুলস ব্যবহার করতে পারেন, ওগুলা থেকে দেখতে পারেন যে ওনার স্প্যাম স্কোর কত এবং ওনার ডোমেইন অথরিটি কত। ওনার যদি ডোমেইন অথরিটি ভালো হয় আর ওনার যদি আর্টিকেল গুলা আপনার রিলেভেন্ট হয় সেক্ষেত্রে আপনি ওনার খুঁজে খুঁজে বের করবেন যে জায়গাগুলো মানে ব্যাকলিংক দেওয়া হয়েছে কিন্তু ওই ব্যাকলিংকে যে ওয়েবসাইটকে দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটটা মানে ডাউন হয়ে গেছে, অথবা ওনার মানে সাইটটার পোস্টটা ডিলিট করে দিছে, মানে একটা মৃত লিংক আর কি। ধরেন এই লিংকে উনি একটা মানে জিনিস তৈরি করছে কিন্তু হঠাৎ করে উনি এই টুলটা টোটালি মানে ইয়া করে দিছে, অফ করে দিছে, সেক্ষেত্রে ওনার এই লিংকটাকে যারা ব্যাকলিংক করে দিছে ওদের কাছে যে লিংকটা দেওয়া আছে ওইটা হচ্ছে ব্রোকেন লিংক, মানে মৃত লিংক। এখন ওদের কাছে গিয়ে বলবেন যে ভাই আপনি তো একটা লিংক দিছিলেন অমুক ওয়েবসাইটকে, এটা তো এখন ব্রোকেন লিংক হয়ে গেছে, ওনার এই পেজটা বর্তমানে নাই। আর একটা ওয়েবসাইটে যদি ব্রোকেন লিংক থাকে সেটা মানে গুগলের কাছে পছন্দ না, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে আমি একজনকে লিংক দিলাম, একটা জায়গায় লিংক দিলাম কিন্তু লিংকে ক্লিক করার পরে এরর দেখাইতেছে বা লিংক কাজ করতেছে না, ওই জিনিসটা কি আমার মানে ইউজারের কাছে ভালো লাগবে? না, এটা গুগল এমনি ডিরেক্ট করে ফেলবে। হ্যাঁ, ডিরেক্ট করে ফেলবে। আচ্ছা, এখন ওইটা যে লিংক আছে, আপনি পাবেন কিভাবে ব্রোকেন লিংক? আপনি জানবেন কিভাবে যে ওইখানে হ্যাঁ, এখন ব্রোকেন লিংক ফাইন্ডার লিখে সার্চ দিলে আপনি অনেক মানে ওয়েবসাইট খুঁজে পাবেন। এবং আবার আমি আগামী ক্লাসে বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কয়েকটা এক্সটেনশন শেয়ার করব। আমি তো ওই যে স্ক্রিন শেয়ারে আছি যার কারণে নেট স্লো, যার কারণে কাজ করতেছে না। আমি ওই টুলগুলো একটু শেয়ার করে দিব, অথবা আমার ওয়েবসাইটে আমি আস্তে আস্তে সবগুলো আর্টিকেল একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব, আপনারা একটু ফলো করবেন। আর মোটামুটি যে ফ্রি টুলগুলো আছে ওগুলো আপনাদের মানে আমার ওয়েবসাইট গুলোতে শেয়ার করে দিব, ওই টুলগুলো ব্যবহার করবেন। মানে আমার কাছে যে টুলটা যে সময় ভালো লাগবে ওই টুলগুলো শেয়ার করব। মানে আমার ভিজিটর বাড়ানোর জন্য বলতেছি না, মানে আমি অনেস্টলি এখানে যেগুলো মানে টুল মানে পাবো আমার কাছে ভালো লাগবে ওই টুলগুলো আমি এই জায়গায় শেয়ার করব, আপনারা একটু চেক করে নেবেন। যেমন যেমন আমি এখানে 10টা মানে র্যাঙ্কিং ফ্যাক্টর বলছি, এখানে পাওয়ারফুল ব্যাকলিংকের ইয়া বলছি কিভাবে নিবেন, বা এখানে বেস্ট অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন টেকনিক ওগুলো বলছি। মোটামুটি ওই জিনিসগুলা মানে আমি যেগুলো আমার মানে শিখতেছি এবং আমার কাছে যেগুলা ভালো মনে হচ্ছে ওইগুলা কিন্তু এই যে 20টা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর আমি 200টা পড়ছি, যেখানে 20টা র্যাঙ্কিং ফ্যাক্টর তুলে ধরছি। কেন তুলে ধরছি? কারণ যারা 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর পড়ার মানে সময় নাই, যাদের 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর পড়ার সময় নাই বা 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর মানে মেনটেন করতে পারবে না, বিশেষ করে যে 20টা আমার কাছে সবচেয়ে বেশি মানে ইয়া মনে হয়েছে, প্রয়োজনীয় মনে হয়েছে, ওই 20টা র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে তুলে ধরছি। তো ঠিক একইভাবে আমি ফ্রি ব্যাকলিং চেকার যেমন 5টা আমি ওয়েবসাইট ইয়া শেয়ার করছি যে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করলে আপনি ব্যাকলিং চেক করতে পারবেন ফ্রিতে। যেমন এখান থেকে আমি যদি যাই একটা মিনিট, এখানে আমি ব্যাকলিংকে চেকার 5টা শেয়ার করছি, ওই 5টা ব্যাকলিং চেকারের মাধ্যমে আপনারা ব্যাকলিং চেক করতে পারবেন। ওইরকম আমি যে লিঙ্কগুলো পাবো মানে ওয়েবসাইটগুলো পাবো ওই ওয়েবসাইটগুলো আমি কিন্তু এই জায়গায় স্টোর করে রাখবো, আপনারা ওইখান থেকে একটু ফলো করে নিয়ে নেবেন। কপি পেস্ট করছেন না? না ভাই, 100% ইউনিক ভাই, ভাই আপনি ইংলিশ লিখছি ভাই। ঠিক আছে তো ভাই, সুন্দর হইছে। আপনাকে আমি মেসেজ দিছিলাম কন্টেন্ট রাইটিং এর জন্য, পরে দেখেন নাই মনে হয়।
কোন জায়গায় দিছেন? হোয়াটসঅ্যাপে। ভাই আসলে হয়তো কোনটা আচ্ছা ভাই আপনার? পরে আবার মেসেজ দিবনি। আচ্ছা একটু দিয়ে দিন। আমি আসলে অনেক সময় মেসেজ আসে কিন্তু আমি ওই ও, আপনার যে ক্লাস মেসেজ গুলো মিসিং করে মনে করি যে একটু পরে আমি এটা মানে দিব, কিন্তু পরে আর দেওয়া হয় না, ভুলে যাই অনেক সময়। আর আমি তো মনে করেন দৈনিক 18 ঘন্টাই ডিউটি করি, যার কারণে আমার একটু বেশি সমস্যা। যাই হোক, তো আমার ওয়েবসাইটের মধ্যে টোটালি আমি যে টুলগুলো ফ্রিতে পাবো এবং কার্যকরী আমার কাছে টিপস যেগুলো মনে হবে ওগুলা দিয়ে দিব। এরপরে যদি আপনাদের বুঝতে এখান থেকে কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ওগুলা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, আমি সাইটের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, আপনাদের যাদের প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে বিশেষ করে আমি সোর্স গুলা দিব বেশি, আমি কিন্তু সোর্স গুলা দিব এবং মানে সর্বোচ্চ সোর্স দেওয়ার চেষ্টা করবো। যাদের আগ্রহ আছে ওরা বুকমার্ক করে রাখতে পারেন ব্রাউজারের মধ্যে। আর কি কারো কিছু জানার আছে? হ্যালো? আচ্ছা, লোকাল এসইও করার জন্য কি কি করা লাগে? আসলে ভাই লোকাল এসইওর জন্য কি কি করা লাগে বিষয়টা যদি বলতে যাই তাহলে অনেক কিছু। শর্টকাটে বলে ফেলুন। যেমন লোকাল এসইও, লোকাল এসইও এমন কিছু না। আমি যদি এখানে নরমালি একটা জিনিস আপনাদের দেখাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, DIGITAL মার্কেটিং, মার্কেটিং কোম্পানি বা এজেন্সি লিখে সার্চ দিই। এখানে সর্বপ্রথম কিন্তু আমাকে দেখাচ্ছে। আমাকে দেখানোর মূল কারণটা কি হচ্ছে? কারণটা কি? কারণটা হচ্ছে আমি সবচেয়ে কাছে আছি, মানে এই যে এজেন্সির যে লোকেশনটা দেওয়া, এই লোকেশনের কাছে আছি আমি। আপনি যদি ঢাকা থেকে এটা সার্চ দেন তাহলে কিন্তু আমাকে পাবেন না। আপনি যদি আম্বরখানা থেকে সার্চ দেন তাহলে উনি যদি আম্বরখানার হয় তাহলে আমাকে সেকেন্ড পজিশনে পাবেন, আপনি আম্বরখানার ওনারে প্রথম পজিশনে পাবেন। বিষয়টা বুঝতে পারছি? বুঝি, মানে তবে বিষয়টা হচ্ছে, জিপিএস রিলেটেড। হ্যাঁ জিপিএস রিলেটেড নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মোটামুটি যারা মানে আপনার ওই মানে লোকাল এসইও গুলা করে এই জায়গার ব্যাকলিং করে, কথা সত্য, ব্যাকলিং তৈরি করে, মানে আমি এই জায়গার ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং তৈরি করতে পারি, বিভিন্ন জায়গায় ব্যাকলিং গুলো তৈরি করতে পারি, প্রোফাইল ব্যাকলিং তৈরি করতে পারি। ব্যাকলিং তৈরি করার বিভিন্ন টেকনিক আছে, তবে সব টেকনিক ব্যবহার করা উচিত না। কিছু কিছু টেকনিক আছে যেগুলো ব্যবহার করা উচিত, কিছু কিছু টেকনিক আছে ব্যবহার করা উচিত না। ওগুলা নিয়ে অন্য সময় হয়তো কথা বলবো। এবং বিষয়টা হচ্ছে যারা মানে লোকাল এসইও এর কাজগুলা করে, মানে মূলত 100% গ্যারান্টি দিয়ে কেউ লোকাল এসইও তে মানে উপরে তুলে দিতে পারবে না। 100% 100% ইয়ে দিয়ে অনেক টাইম লাগবে, 2-3 মাস তো এটলিস্ট লাগবে। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা করে কি, ওদের প্রচুর পরিমাণ জিমেল অ্যাকাউন্ট আছে, রিভিউ দেয়, জিমেল অ্যাকাউন্ট থেকে রিভিউ দেয়। রিভিউ দেওয়ার কারণে গুগল মনে করে যে এর মানে জনপ্রিয়তা মোটামুটি ভালো। বিষয়টা বুঝতে পারছি? বুঝি। রিভিউ দিয়ে কমেন্ট করে, ওই দুইটা কারণে মোটামুটি উপরের দিকে উঠে। এবং ওইটা কিভাবে করে, মানে ওরা মানে যে দেশের ওই লোকাল বিজনেস ওই দেশের ভিপিএন ইউজ করে, যে দেশের লোকেশন দেশের টেকরা ভিপিএন ভাই, ইউজ করে। আপনার সাইট তো আমার ম্যাপ সার্চ করছি, আপনি নাই 3 নম্বর লিস্টেও নাই আপনি। হয়তো আপনার এলাকায় হয়তো অন্য কেউ আছে। না, আপনার স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন দিয়া দেখি একটু। প্রেজেন্ট না গেলে হই। ওকে ওকে। আপনার লোকেশন কোন জায়গা? তো সিলেট কুমারপাড়া। কুমারপাড়া? শেয়ার হইছে কুমারপাড়াত কিটা আর ডিজিটাল মার্কেটার নাই নি? অনু ক্রিয়েটিভ জেনেসিস শাবাশাশি বাংলাদেশ সাস বাল্ক এসএমএস সার্ভিস। আচ্ছা, ভিউ অল দেন তো দেখি একটু। या নাই টপ 10 মনে হয়।
ও পাইছি পাইছি ও পাইছি অনু ভাই আমিও তো লিখছি যেহেতু ঢুকছেন সেহেতু একটা রিভিউ দেন জানে ক্রিয়েটিভ মোটামুটি আমার একটা কাজ জেনেসিস আছে উপরে, কিন্তু ইও নাই, আপনারটা নাই। ঢুকে না কি নাই আপনারটা মনে হয় 10 না 11। আচ্ছা যাই হোক রিভিউ দাও যারা ঢুকছো রিভিউ দাও। ঢুকেন না তো কেন ঢুকতো না আবার ও ঢুকছে কিন্তু ঢুকছে। রাইট সাইডে না না হ্যাঁ। ওয়েবসাইটে ক্লিক করছো মানে ইয়ে যাও আইজা বুকমার্ক করে রাখি দিও ওয়েবসাইট ডাইন সাইডে নেল পেটেলের ইয়ার কারণে এক্সটেনশনের কারণে নিচে দেখার অন্য রেটিং নেই মানে ওই রাইট সাইডে তুমি মাউস নিয়ে যাও আর নিচে যাও ওই তো নিচ দেখার আমারে ও আচ্ছা 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 বুঝছি। ও হাইড হয়ে গেছে বুঝছি অন্য রেটিং দিই দেই গুগল রিভিউ মারো এই মুহূর্তে 4-5টা তো রেটিং আশা করতেই পারি 4.9 খেনে 1 স্টার একজন ইচ্ছা করে কমাইয়া দেইছি না না 5 স্টার वाला না না ফেক মনে করবো যার কারণে একটা কম দিয়েছি আমি 5 দিতাম না 3 দিতাম ভোট দাও, ভোট দাও। না 5 वाला আচ্ছা সবাই এক কাজ করেন মানে নিজেদের ওই ইয়াটা দিয়ে দেন মাই বিজনেসটা মানে ইয়া দিয়ে দেন ফটো দিলাম না সমস্যা নেই শুধু ফাইবারে কেউ 4.9 না দিলে চুল হইলো না ফাইবার এখন 1 দিলে 4.9 না আরো বেশি কমে যাব হ্যাঁ না না মানে এখন তো মানে ওই যাব 2.5 না 4.1 এবারে যাইবো এবারে যাইবো ওয়া যাই হোক আর মোটামুটি কারো কিছু জানার আছে নাকি এই মুহূর্তে আচ্ছা গো তিনটা হইছন ও রিভিউটা আর কিছু করা লাগবে নি লোকাল এসিওত না আর তেমন একটা কিছু করা লাগে না ওই ব্যাকলিংক তৈরি করে রিভিউ দিয়ে আর আপনার ভিপিএন দিয়ে ওই ইয়াগুলো ব্রাউজ করে বা বিভিন্ন মানে বুট টুল আছে বুট টুল দিয়ে ওই ইয়াটা ভিজিট করে দেখাই আমি এগুলা তো সব ব্ল্যাক হেড টেকনিক না হোয়াইট হেড হ্যাঁ ব্ল্যাক হেড টেকনিক হোয়াইট হেড নাই না হোয়াইট হেডে মানে হোয়াইট হেডের রেজাল্ট খুবই স্লো স্লো জি হ্যাঁ হোয়াইট হেডে 3 মাসের উপরে যাইবনি না 3 মাসের ভিতরে হই যাব খাম হইব মানে অত ফাস্ট তো রেজাল্ট হইতো না এমনি বট কিটা ওয়েবসাইট বট না কিটা সফটওয়্যার ওয়েবসাইট বট মানে এটা কি গুগলে পাওয়া যায় না তো কাইলেই না না গুগল তো মানে আমার ওয়েবসাইটটা বা এই জিনিসটা ইন্ডেক্স হয় কিভাবে গুগলে একটা সফটওয়্যার তৈরি করা আছে ওই সফটওয়্যারটা বিভিন্ন মনে করেন এই ওয়েবসাইটে ঢুকবে এই ওয়েবসাইটে ঢুকে ইন্টারনাল লিংক করা থাকবে আর একটা লিংকে যাবে ওই লিংক থেকে ওই লিংক যাবে ওইভাবে ঘুরতে মানে এখানে এসে একটা লিংক পাবে ওইভাবে ওর সারাদিন কাজ হচ্ছে ঘুরতে থাকা এবং যে ট্রলার ওইটা যেটা মানে কন্টেন্ট ওর কাছে পছন্দ হবে ওগুলা ইন্ডেক্স করবে ওগুলাকে মানে ইয়া দিবে র্যাঙ্ক দিবে অডিয়েন্স বাড়ায় যে ওয়েবসাইটের হ্যাঁ ও মানে টোটালি ওই বোর্ডটাই সবকিছুই করে টোটালি এখন ব্যাকলিংক ওই কারণেই দরকার মানে ব্যাকলিংক দুইভাবে কাজ করে একটা হচ্ছে সরাসরি যদি মনে করেন আমি আমার এই আর্টিকেলটা ধরেন কৌড়াতে কেউ একজন চাইছে যে ফ্রি ব্যাকলিংক চেকার কোনটা আছে কৌড়াতে কেউ একজন লিখে মানে ইয়া দিছে পুশ দিছে তখন আমি ওনারে মানে দুই একটা নাম বললাম যে আপনি কাজ করেন এই আর্টিকেলটা পড়লে 5টা পাবেন এবং এই 5টাই বেস্ট তখন হবে কি ওই লিংক থেকে কিন্তু আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে এবং মানে কৌড়ার সবচেয়ে মজার সিস্টেম হচ্ছে প্রশ্ন যতজন পড়ে তার চেয়ে বেশি মানুষ কিন্তু এসে আনসার গুলো পড়ে হ্যাঁ এটা সব মার্কেটিং হ্যাঁ
আমি প্রশ্ন করছি যারা বাট আমার করবে তারা ওকে আনসার গুলো বেশি পড়ে। এখন আনসার যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে মানে প্রচুর পরিমাণে ট্রাফিক মানে তা ইয়ে বাদে করতে পারবে। একটু প্যারা আছে কৌরাতে, হ্যাঁ না প্যারা দৈনিক আছে। তো তুমি আমি প্যারা আছে, প্যারা ফাইবারে আছে গিগ অবশ্যই। প্রমোশন করছিলাম, পরে আমারটা তাহলে ব্লক অ্যাপ্রুভ ব্লক করে নাই। ব্লক ব্লক মানে আমি ব্লক আনসারও দিছি, যেও দিছি, লিঙ্কও দিছি, বুঝছো না? না ফাইবার তো ব্লক, কিন্তু আমার ওয়েবসাইট তো ব্লক না। এর মাঝে আপনার একটা জি, রেশিও আছে। লোকেশন ধরেন আপনি দৈনিক 10 জনকে হেল্প করবেন, 2টা বা 3টা প্রমোট করবেন। আপনি যদি 100% প্রমোট করেন তাহলে তো আপনার আইডি শেষ। মানে আপনি সবাইকে আনসার দিবেন, আনসারের মধ্যে যেখানে মনে হবে যে ওই পোস্টটা বেশি মানে ইয়ে হচ্ছে, আমি একটা করাতে চাই যেমন তাইলে তো আচ্ছা, এখন আমি যদি লিংক দিই না, ডাইরেক্ট যদি বলি কন্টাক্ট মি ইফ ইউ ওয়ান্ট দিস সার্ভিস, তাইলে তো আমার ব্লক করবে না আনসারে? আমি আপনার এই জিনিসটা মানে প্রথম অবস্থায় আপনার আনসার কয়েকটা শব্দ দিতে হবে যাতে বুঝতে না পারে আপনি স্প্যামিং এটা করতেছেন। বুঝছি, আমার আনসার বড় বড় থাকবে আকিল, মানে ওয়ার্ড চেকার দিয়ে পারবে না। ওয়ার্ড চেকার দিয়ে ইয়া করুক, সমস্যা নাই। ফ্রি ব্যাকলিং চেকার লিখে ধরুন কে কে প্রশ্ন করছে, 100% ফ্রি ব্যাকলিং চেকার। ওইটা আমি একটু নিচের দিকে যাই। টোটালি এই আর্টিকেলটা পড়ছে কতজন? 619 জন, ঠিক আছে। হুম। এখন যদি আমি এখানে একটা আনসার দিতে পারি তাহলে এখান থেকে এটা কমেন্ট হ্যাঁ হয়তো কমেন্টের মাধ্যমে আবার আমি নিজে এক কাজ করতে পারি, নিজে আনসার প্রশ্ন করবো এবং নিজে আনসারটা দিব এবং আনসারের মধ্যে ওইভাবে কতটুকু ঢুকাইয়া আর হঠাৎ করে এখানে মানে অপশন আসছিল না টপ টপ স্টোরিজ, হ্যাঁ টপ স্টোরিজ আছে তো। কই এটা নাই, আমি পাই না। বাম সাইডে নাইনি অল টাইম। তাছাড়া আরেকটা জিনিস করতে পারেন, মানে স্পেস যেগুলো আছে ওই স্পেসের মধ্যে আপনারা ইয়া করতে পারেন, জয়েন করতে পারেন। আপনার নতুন আর্টিকেল পাবলিশ হলে স্পেসের মধ্যে আপনারা আর্টিকেল গুলা ইয়া দিবেন। স্পেসের যারা মালিক ওদের সাথে যদি সম্পর্ক করতে পারেন তাহলে কিন্তু আপনার আর্টিকেলে মোটামুটি ভালো একটা ইয়ে পাবেন। যেমন এখানে ফলো করতেছে 122 জন, তার মানে 122 জনই 122 জনের মধ্যে কমপক্ষে 50 জন তো অ্যাক্টিভ আছে। 50 জনের মধ্যে 4% তো আপনি ইয়া পেতেই পারেন। ফ্রি ব্যাকলিং চেকার ওইটাকে আমি একটু নরমালি আমার একটা ব্যাকলিং দিয়ে দেই। ধরেন এই জায়গায় আমি শেয়ার করতে পারি, যদি উনি মানুষ ভালো হয় বা ওনার সাথে আমার সম্পর্ক একটু ভালো থাকে তাহলে উনি ওইটাকে ইয়া করে দিবে, পাবলিক করে দিবে, মানে পাবলিশ করে দিবে। কি টাইটেল লেখেন ফ্রি ব্যাকলিং চেকার লিস্ট, ওইটা দিলে মনে হয় একটু ট্রাফিক পাবেন। সমস্যা নাই, LIS বোল্ড হ্যাঁ বোল্ডের ধরনের থাকুক, সমস্যা নেই। এখন সাবমিট যদি করিও মানে সরাসরি কিন্তু পাবলিশ হবে না, ওদের রিভিউ অ্যাপ্রুভ করা লাগবে। হ্যাঁ এখন কথাটা হচ্ছে আমরা মানে এখানে যারা আছে সবাই মিলে যদি ওইরকম একটা মানে ইয়া করি, স্পেস তৈরি করি তাহলে আমার মনে হয় ভালো হবে, কারণ আমাদের নিজেদের মার্কেটিং গুলো আমরা নিজে করতে পারবো। না নতুন স্পেসে তো মানুষ বেশি আসবে না, আসবে না কিন্তু আস্তে আস্তে মানে বাড়বে যদি আমরা ওইগুলোর মধ্যে বিভিন্ন জিনিস শেয়ার করি আস্তে আস্তে। কিন্তু আমি তো ওদের ইয়াতে ঢুকছি, ওইরকম আস্তে আস্তে ঢুকবেন। নতুন বলতে আপনি নতুন একটা গ্রুপ খুললেও তো অত সহজে আপনি ইয়ে পাবেন না, মানে গ্রুপ মেম্বার পাবেন না। আব্বু যাও ভাই, আম্মুর কাছে যাও, যাও জানো না কাটিলে মু টুশন বিয়ে তারা লাগান। আচ্ছা কাটতাম না, যাও। আচ্ছা এই হচ্ছে মানে খুব একটা মানে মোটামুটি ভালো একটা মানে ট্রাফিকে একটা সাইট ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু ভালো আছে। জি ভাই পিন্টারেস্টও ভালো আছে। হ্যাঁ পিন্টারেস্ট তো ভালো র্যাঙ্ক করে ভাই। পিন্টারেস্ট আপনার জইল গিয়া আপনি জাস্ট জইলে আর্টিকেল একটা সুন্দর একটা ফটো দিতে হইব তো না না ওই তো আমি পিন্টারেস্ট আমি একটু ইয়া করে রাখি দেই। পিন্টারেস্ট ভালো, পিন্টারেস্ট কিন্তু সেই একটা কাজ হইব আপনার ই নরমাল প্রোফাইল না দিয়া বিজনেস অ্যাকাউন্ট খুললেই হইব। আমার ফ্রেন্ড একটা জাস্ট কিটা করে পিন্টারেস্টে জাস্ট শেয়ার করে, তার মান্থলি ভিউ হইলগে 12,000। জাস্ট পিন্টারেস্টের জিনিস পিন্টারেস্টে শেয়ার করে, ওগুন দিয়া হে 12,000 ট্রাফিক পায়। শালার কি একটা অবস্থা, মানে 12,000 ভিউ কম মনে হয় নাকি? পার মান্থ 12,000 কম মনে হয়। আমি ওলা করছি তো আমার গুতাইছে ভিউ মনে 500 না 600 হলেন।
আমি বেশি কিছু দিছিও না। পিন্টারেস্ট ভিউ মিলে ও বিজনেস অ্যাকাউন্ট থাকে। শুধু ভিউ না ভাই, মানে পিন্টারেস্টে কিন্তু অনেক পোস্টই কিন্তু র্যাঙ্ক করে। পিন্টারেস্ট ভালো ট্রাফিক। আমার তো ভাই আনলিমিটেড জিমেইল এর কোনো একটা সিস্টেম হোক না, কেউ করতাম পারি আমি ইয়ে করতে ও ভাই, জিমেল বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে চাইরা নে? না ভাই আমার নিজের লাগি ভাই, নিজের লাগে, আনলিমিটেড নিজের জিমেইল। লাগে হইলে আপনি এক কাজ করেন, আমি টেম্পল আপনার জিমেইল একটা সুবিধা, আছে না সিস্টেম, ওই অ্যাপ থেকে আমি ইয়ে করছি, ট্রাই করছি কিন্তু হয় না। আপনি ফেসবুকে হয় না কি? জিমেল আইডি দিয়ে এমনি কিটা সাবস্ক্রাইব করতে হয়, একটা চ্যানেল তৈরি করে রাখতে হবে, বিভিন্ন জিওত গিয়ে সাবস্ক্রাইব করিয়া না না একটা মানে মার্কেটিং সাবস্ক্রাইবার আছে। বাড়াই দিতে হবে, ওরকম নেই। না ভাই, হ্যাঁ, লিঙ্কডইন তারপরে ওরকম ফেসবুক তো ওরকম অ্যাকাউন্ট একটা ক্রিয়েট ঠিক করতাম। আছে ভাই। হ্যাঁ, আগে বা- তো এরকম গিগ আছিল, এখন এইসব গিগ নাই, এগুলা বন্ধ করে দিছে। ও আমার ভাই আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম ফেসবুক তারপরে লিঙ্কডইন তারপরে বিভিন্ন ওয়েবসাইটও। আপনি এগুলা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, তাহলে আপনি 10 মিনিট টেম্পোরারি মেল ইউজ করেন না, এখানে টেম্পল মানে এটা থেকে হয় না ভাই, আমি ট্রাই করছি, ওই না অ্যাকাউন্ট নি? ক্রিয়েট হয় না, না হয় না এটা থেকে। আমি তো অনেক সাইটেও কিন্তু টেম্পোরারি মেল দিয়া করি। আমার 151টা লাগাইছে, আমি নিজেই তো কইতে পারি না, এটা তো আগের পেজ দিয়ে আমি ডিলিট দিয়া নতুন পেজ খুলছি। মজার বিষয় হইলো, আমার একটা ফেসবুক পেজ গুগলে র্যাঙ্ক করছিল, কিন্তু আমি ফেসবুক পেজটাকে ডিলিট দিয়ে দিছি। এখানে হ্যাঁ, ওইটা তো rank অত করছে। ভালো কাম লাগে না। না, ওইটা আমার মানে প্রফেশনাল মনে হয়েছে না, কেন আমার ইউআরএলটাই, চেঞ্জ করা যায় তো নেম। ইউআরএল চেঞ্জ করার পরে তার র্যাঙ্ক চাললো না, তো হইলে দরকার আছে কিনা? নেম পেলাম, নেম নেম আমার ইফতেখার ঠিকই আছে ইয়ার। ভাই। আমার মজার বিষয় হলো, আমার যারা কম্পিটিটর, মানে ইফতেখার নামে কতটা আর্টিকেল লেখা আছে দেখো। মানে পেজ ইফতেখার কেন যারা সব দেখি একবারে যারা উইকিপিডিয়া যায়, উইকিপিডিয়াতে মনে হয় কয়েকজন ইফতেখার আছে। সব সেলিব্রিটি। তাছাড়া ডাইরেক্টর আছে ইফতেখার, ইফতেখার খে, ইফতেখার চৌধুরী হ্যাঁ অনেকে, বাংলাদেশি ডিপ্লোমাট, হ্যাঁ গভর্নমেন্ট ফর্মার মিনিস্টার। গভর্নমেন্ট মিনিস্টার। এখন ওনার নামে কতটা নিউজ আছে, কতটা বড় বড় নিউজ পোর্টালে নিউজ করছে। গিটি ইমেজও আছে। হ্যাঁ গিটি ইমেজ হ্যাঁ, 50। তবে ইফতেখার চৌধুরী ইমেজও যদি সব যাই, তাই মিনিস্টার। ওইগুলা তো মানে বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ করছে। ফ্লিকারও আছে, অ্যাম্বাসেডর অফ ইফতেখার ফ্লিকারও দিকে। হ্যাঁ, ফ্লিকার এ তো গিটি আবার ইমেজ। আবার গুগলে এজনে কাজ করে ইফতেখার নামে। আমার লিঙ্কডইনের ও পিকচার একটা আছে, লিঙ্কডইনের পিকচার একটা আছে, মিডিয়ামের পিকচার একটা আছে। ওইটা কিন্তু ফেসবুক পেজের পিকচার, ওইটা কিন্তু ডিলিট দিয়ে দিছে ফেসবুক পেজটা, এটা কিন্তু র্যাঙ্কে ছিল। ওইটা ওইটাও কিন্তু ওই পেজের পিকচার, পেজটা ডিলিট। আর আছে নাকি? ছিল তো অনেকগুলাই, ওইটা টুইটারের পিকচার। তবে মজার একটা বিষয় কই, হোকা ফারুক খানের একটা ভিডিও দেখছিলাম, তো উনি খুব সুন্দর একটা লজিক দিছে ওনার ইয়াতে। উনি বলছিল যে আপনার নিজের নামের ভ্যালুটা আপনার নিজের তৈরি করতে হবে। বর্তমানে ইফতেখার চৌধুরী লিখে সার্চ কয়জন দে, ইফতেখার চৌধুরী হয়ে গেল আবার। আচ্ছা সরি, যাই, আমার নিজের নাম দিয়ে বর্তমানে সার্চ করে কয়জনে, ধরেন ইউএসসি ভালো 10 জনের মতো হবে।
বা বাংলাদেশ যদি সিলেক্ট করে দিই তাহলে অনুমানিক 10 জন, কিন্তু আমি যদি যার মোবাইল পাই তার মোবাইল দিয়ে মানে সার্চ করি তাহলে কিন্তু ওইটা বাংলাদেশ, জিরো আচ্ছা বাংলাদেশ পেজ হয় নাই, কিন্তু চৌধুরী কিন্তু আছে। ও চৌধুরী কিন্তু আছে। তিন নম্বর। তেরামের চৌধুরীটা CHWDH আমি আমার ওয়েবসাইটের কিন্তু মেইন টাইটেলটা ইফতেখার চৌধুরী মানে সরাসরি নাম ওইরকম দেই নাই, কারণ হচ্ছে ওইটা কম্পিটিটর বেশি আমার, যার কারণে ইচ্ছা করে CHY দিছি যাতে র্যাঙ্ক করতে পারে। এখন কেউ একজন মনে করেন আমার কাছে মানে আমি এসইও সার্ভিস দেই, কেউ একজন আমারে বললো যে ভাই আপনার ইন্টারনেটের নাম কি, আমি ওনারে বললাম IFTEKHARCHY, আমি ওই নামটা ইউজ করি গুগলে। তখন সে সার্চ দিল, সার্চ দেওয়ার পরে প্রথম পৃষ্ঠায় আমারে পাইলো না, দ্বিতীয় পৃষ্ঠায় আমারে পাইলো না, তৃতীয় পৃষ্ঠায় আমারে পাইলো না, তখন কিন্তু মানে সে মনে করবে যে আমি ডিজিটাল মার্কেটিং জানি না। বর্তমানে আমি কয় নম্বর পজিশনে আছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পজিশনে আছি, কিন্তু এরা কিন্তু আচ্ছা আমার অপু কম্পিটিটর অপু একটা আমার একটা প্রবলেম হয়েছে যে আমার ইউজার নেম সার্চ মারলে আমার ফ্রিল্যান্সার আইডিয়া টপো, তো আমার আপওয়ার্ক আইডিয়া টপো, তো আমি চাইলাম ফাইবার টপো নিতাম, ইগু পারতাম না নি। ভাই ফাইবারের স্প্যাম স্কোর যদি দেখো, আমি একটা জিনিস কই, সেম ইউজার নেম। আজ আমি ওই জিনিসটা বুঝাই। ফাইবার ওই থ্যাঙ্কস ভাই, এখানে থ্যাঙ্কস দিলো আমি নিজেই জানি না, এমনও করছে তো আমি এসিও করছি, আমার এসিও ক্লায়েন্ট। ফাইবার হ্যাঁ না আমার আছে, হ্যাঁ, বইয়া লাগবে। আমি এখন ক্লাসও SPAM স্পাম স্কোর চেকার, স্পাম স্কোর চেকারে যদি আমি যাই, কোন একটা ওয়েবসাইট আমি ভিজিট করি, আমি ওখানে ফাইবারের একটা ইয়া দিই, ও ফাইবারটা আমি একটু রিলোড দিই, এটা রিলোড দিই ফাইবারটারে, যদি কেউ মেসেজ দে গরিব রে, রিলোড দিয়ে তো মোমো মুশকিল। মেসেজ দিলে আপনার নোটিফিকেশন আইব, টিক করে আওয়াজ দিব। আমি আর একটা গিগ করতে চাইছিলাম কিন্তু এখন রইলো না। ফাইবারও কিন্তু স্প্যাম স্কোর প্রচুর পরিমাণ বেশি, ফাইবার ডে র্যাঙ্ক দিয়ে খুবই কম কিন্তু। না র্যাঙ্ক দিছে, বাট ফার্স্ট পেজেও আছে, বাট ফার্স্ট নাম্বার লাইন আর কি। বুঝছি, মানে আপনি স্পেসিফিক ইউআরএল নিয়ে যদি সার্চ দেন তাহলে তো আপনাকে ইউজার নেম জাস্ট হ্যাঁ ইউজার নেম দিয়া তার মানে ইয়া না দেখানোর কোনো ইয়া নাই, কারণ সে যদি না দেখায় তখন তার উপরে ট্রাস্ট আপনার কমে যাবে। যেমন করে কোনো ক্লায়েন্টে সার্চ দিয়ে, যার কারণে বাধ্যই আপনার দেখা, কিন্তু যদি আদার অপশন থাকে তার কাছে তাহলে কিন্তু আপনার দেখাইতো না। আদার অপশন পাইছে ফ্রিল্যান্সার বাদে, ওই তো আদার অপশন ফ্রিল্যান্সার প্রায়োরিটি দিব, ফ্রিল্যান্সারটা প্রায়োরিটি দিব, কিন্তু আপনার ফাইবারটা প্রায়োরিটি দিত না, কারণ কেন জানে স্প্যামার বেশি, মানে কেন স্প্যামার বেশি, কারণ সবে করে কিতা ফ্রিল্যান্সার আইডি যদি ডিলিট করলে তখন মনে হয় ফাইবার র্যাঙ্কিং উঠবো। তার এর স্প্যাম স্কোর কত? 50%। এসএস মানে স্প্যাম স্কোর 50%, তার মানে কি পরিমাণ মানুষ 50% স্প্যাম করতেছে, বুঝতেছেন? মানে 100 এর মাঝে 50 জন স্প্যামার। হ্যাঁ, মানে 100 জনের মাঝে স্প্যামার 50 জন না, সেটা হচ্ছে স্প্যাম স্কোর বাড়াইছে, কমেন্ট ব্যাকলিংক তৈরি করছে, ওই মানে তার নিজের গিগগুলোরে মানে ইয়ে করার জন্য, প্রমোট করার জন্য, অমুক জায়গায় শেয়ার করছে, অমুক জায়গায় শেয়ার করছে, এটা তো অ্যাভেলেবল ফেসবুক কোবরা। হ্যাঁ ওগুলা কিন্তু স্প্যাম ধরতেছে ফাইবার ডে। না তার বাদে ফার্স্ট পেজও আছে, ওখানে বুঝতে আচ্ছা ফার্স্ট পেজে তাহলে তো তোমার ইউজার নেম দিয়ে কেউ সার্চ দিত না, ওখানে ইউজার নেম দিয়ে তখনই সার্চ দিব যখন আমার কিছু মানুষের দেখছি যে আমি একটা ইউটিউবে সিও লিখে সার্চ মারলাম গুগলে, তখন দেখা যায় ফয়লা হইছে একজন কিতা ফাইবার গিগ একটা আইছে রেজাল্ট, অটা যারা করছে তারা বাম্পার। তো এটা হলো
ইমেজে গেলে প্রচুর পাইবা, মানে ডাইরেক্ট তারা গিগাই হয়। ওই তো আমি বর্তমানে আমার আইডি এক্সপার্ট 93 দিয়ে সার্চ দিছি, আমার টোটালি 2টা গিগ আছে, 2টাই কিন্তু শো করতেছে। এগুলো আবার আপনার আমি হ্যাঁ 2টা কিন্তু গিগ আমার, 2টা গিগ কিন্তু গুগল ইন্ডেক্স করছে এবং 2টা গিগই দেখাইতেছে। পিন্টারেস্টে আমি ওইটারে পিং করছি, ওইটা দেখাইছে। আমার ফেসবুক পেজের মধ্যে আমি ওইটারে কানেক্ট করে দিছি বা অ্যাবাউটের মধ্যে আমি আমার ওই জায়গার মধ্যে প্লেস করে দিছি, যার কারণে এগুলা দেখাইতে বাধ্য গুগল। এটা কিন্তু এখান থেকে দেখাইতে বাধ্য। ওই যে আগের ফেসবুক পেজ ছিল ওই পেজের মধ্যে আমি রাখছিলাম, ওই পেজের মধ্যে রাখছিলাম, মানে রিলেভেন্ট ওর কাছে মনে হচ্ছে, মানে ওই জায়গাগুলো শেয়ার করছিলাম, যার কারণে ওইগুলা কিন্তু আমারে এই ইয়া দিতে। আইটি এক্সপার্ট 93 কার একটা ওয়েবসাইট আছে নাকি? আরে আইটি এক্সপার্ট আপনার ইউজার নেম নানি? ইউজার নেম। ও, এখন মানে ইউজার নেম দিয়ে সার্চ করার পরে ওর কাছে কোনো বিকল্প রাস্তা নাই, কিন্তু আমি যদি তাইলে ঠিক আছে, আমি শেয়ার করছিলাম রেডিটও, তো রেডিট পোস্ট হয়েছিল সাথে সাথে, রেডিট মানে ভালো একটা সাইট। রেডিটও বালা জয় হ্যাঁ, র্যাঙ্ক করে। কথাটা হচ্ছে মানে আইটি এক্সপার্ট ডট ওয়ার্ক। যাই হোক, আপনি গিগ লিখকে চাষ মারো, গিগর যে মফটা লিখকে চাষ মারো, তখন দেখো হারে খেয়ে আপনার ইউজার নেম লিখকে তো কেউ সার্চ করতো না। হ্যাঁ এখন গিগে ভাই আইতো নাই ভাই, এখন এই পরিমাণ আমার কোনো ব্যাকলিংকও ক্রিয়েট করে নাই, আর আমার এত জনপ্রিয় হইছে না। আর আমি কিওয়ার্ড গুলাই কিন্তু তেমন একটা প্লেস করছি না, কিন্তু বর্তমানে আমি যে গিগ গুলা দেবো এগুলোর মধ্যে কিওয়ার্ড মানে দেওয়ার চেষ্টা করবো, যাতে গুগলও সার্চ দিলে আমার ফাইবার গিগ পায় মানুষে। এটা তো কম্পিটিশন বেশি, হ্যাঁ এটা তো বেশি কম্পিটিশন থাকবো। কম্পিটিশন তো সেই, এখন আপনি কম্পিটিশন লো কম্পিটিটিভ যেটা ওয়ার্ড জোহর বা এড করবা এটা লেখা দেখবা মানে কাস্টমার সার্চ করেন না। না বিষয় হলো আমি একটা জিনিস কই, আমি ডিজিটাল মার্কেটিং DIGITAL ডিজিটাল মার্কেটিং খাই মিনিট পরে খাও নিজে খাও, আমারটা চিন্তা করা লাগতো না। আচ্ছা আমি একটা জিনিস নর্মাল একটা জিনিস বুঝাই, এই জিনিসটা মানে লেখে মনে করো ইউকে থেকে বা ইউএস থেকে সার্চ দিল কতজন মানুষে? 49,000। 60,500 জন মানুষ। সেম রিলেটেড জিনিস কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক রকম সার্চ দিতেছে, ঠিক আছে? আমি কোনোভাবে ফেসবুকের থ্রুতে হোক আর কোরার থ্রুতে হোক, আমি যদি কোনোভাবে আমার ওয়েবসাইটে মানে মানে একজন মানুষের প্রবেশ করাইতে পারি, তাহলে কিন্তু আমার সিপিসিটা কত। আমি সার্চ ইঞ্জিন থেকে তুলনামূলকভাবে এখন মানে ইয়ে পাবো কম, ক্লিক পাবো কম, কথা সত্য, কিন্তু আমি সিপিসির কারণে আমার পোষাবে। আমার মানে আপনি বাংলা কন্টেন্ট নিয়ে 5,000 ট্রাফিক ঢুকাবেন, আর আমি এখানে মানে কোনো জায়গায় লিঙ্ক শেয়ার করে 3 জনের ট্রাফিক ঢুকাবো, আপনার 5,000 চেয়ে আমার 3 জনের মানে ইয়াটা বেশি, ভ্যালুটা বেশি থাকবে। জিনিসটা বুঝাইতে পারছি? সারাদিন আপনি চানাচুর বিক্রি করে মনে করেন 5,000 টাকার চানাচুর বিক্রি করবেন, আর আমি একসাথে মনে করেন সিমেন্টের দোকান যদিও হয় তাহলে 5 বস্তা সিমেন্ট বিক্রি করবো আপনার 5,000 টাকা। দাম উঠছে, সারাসরি দাম উঠে যাব। হ্যাঁ এক বস্তা উঠে যাব। যাই হোক ভাই তখন ভাই জি ভাই ভাই আমি একটু লিভ নি আর ভাই শরীর খারাপ হলে হঠাৎ করে। ভাই আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ক্লাস ভাই। করা লাগে না তো ভাই, বুঝছি, আমি তো ওটাই বুঝি। জি ক্লাস পালা লাগে না, আমি তো গপ করি আর। ভাই আপনার সাথে রিভিউ জি না ভাই না ভাই আমার আজকে শরীর খারাপ, জ্বর শরীর এর বাদে আমি ক্লাসে জয়েন না, করছি। যোগ করলাম, সমস্যা নাই। বুঝছেন যাই হোক, আমার কথা তো বুঝা, কালকে আপনার লগে তো মাতলা, আজকে আমার না না শরীরে সমস্যা নাই ভাই, সমস্যা নাই। ওই আব্বু ডাকিলে আব্বু আসসালামু নইলে আলাইকুম ভাই। কে লাগান কাটিলে। ওয়ালাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। ডাক আব্বু কাসনাত ডাক। ভাই রে বলা ঠিক বুঝেন জন্য আর বুঝছেন নি? যাও কে ভাত খাও এখন। ও ভাই কালকে বাড়াইলে তো খাইব। আমার সিস্টেম কি আমি আপনাদের বলি, এটা কিন্তু মানে কিওয়ার্ড ডিফিকাল্টি মানে মানে সার্চ ডিফিকাল্টি, মানে এতটা কষ্ট আমার এখানে র্যাঙ্ক করা, মানে কিওয়ার্ডে র্যাঙ্ক করা ওইরকম একটা জিনিস বুঝায়। তো বিষয়টা হইলো আমি আশা করি না যে এই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করব, কিন্তু এটা সিমিলার কোনো একটা জিনিস দিয়ে র্যাঙ্ক করতেই পারি।
সিমিলার কোনো একটা জিনিস দিয়ে র্যাঙ্ক করতে পারি। আবার মনে করেন ওই যে মানে গুগল নতুন একটা কি একটা সার্ভিস চালু করছে, বাংলাদেশে কোনো সার্ভিসটা চালু করে নাই। কেউ একজন মনে করেন কোনো একটা জিনিস লিখে কৌড়ার মতো মানে এখানে ইয়ে করতে পারবে, প্রশ্ন করতে পারবে। আপনি ওইটার একটা আনসার লিখে আপনি একটা আর্টিকেল লিখেই সাথে সাথে ওইটার লিঙ্কটা শেয়ার করে দেন ওই সাইটে, মানে ইনস্ট্যান্ট আপনি ট্রাফিক পেয়ে যাবেন। ওটা বাংলাদেশ থেকে এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, আর এখন বাংলা নাই, তবে ইন্ডিয়াতে ওই সার্ভিসটা চালু করছে, তবে রিসেন্টলি আশা করা যায় বাংলাদেশেও চালু করবে। না, বাংলাদেশে লেট হইতে পারে। আচ্ছা যাই হোক, লেট হোক আর ইয়া হোক, আজকে হোক আর কালকে হোক, চালু করবেই তো। বা এরকম অনেক সাইট আছে যেগুলো থেকে ইনস্ট্যান্ট ট্রাফিক নেওয়া যায়। বা মনে করেন মানে কোয়েকশন আনসার তো আর সাইটের অভাব নাই। ধরেন আগে রিলেটেড লিখছিলাম নাকি, আর ই এল এ রিলেটেড। আচ্ছা কৌরা কই, কৌরা এবার আর চান্স দিব না, হইলে আমার স্পেলিং ভুল হয়। আমারা সবাই যাওয়ার সময় একটা মানে টেকনিক শেয়ার করবেন কিভাবে ইংরেজির মানে স্কিলটা বাড়াইতে পারি। গ্রামারলি ইউজ করেন। গ্রামারলি তো ইউজ করতেছি। আচ্ছা যাই হোক, গ্রামারলি ইউজ করে ভাই আসলে লস, আমারও লস হইতেছে, মানে বানান তোমার বলে প্রেকটিস করা হয় না, ঠিক হয়ে যায়। চেষ্টা করা হয় না আর কি নিজের থেকে। সেটা ঠিক আছে ভাই, কিন্তু আমার তো একবারে না বেসিক না, একবারে আমি বলি মানে সবচেয়ে বেস্ট টেকনিক হইছে কোনো টুল ইউজ করবেন না। আচ্ছা ওইটা সবচেয়ে বেস্ট। রিলেটেড আমি যদি যাই রেডিট দেখেন, রেডিটের কিন্তু ডোমেইন স্কোর কত 98, ভাই ইয়াহু আনসার 98, সহজ হয়ে হইলো আপনি কোরাত আনসার করেন বেশি বেশি, তো হ্যাঁ মিডিয়াম 98, এই সাইডে 98, এই সাইডের 94, এই সাইডের কত এটাও 90। ওগুলোর মাঝে খুঁজে হয় না আপনি কোন কোন সাইটও মানে প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন, কোন কোন সাইটও ডেভেলপ প্রোফাইল ব্যাকলিংক দেয়, ওইরকম সাইটগুলো খুঁজেন মানে ইয়ে হবে। আর কৌরাতে যে বলতেছেন, কৌরাতে ভাই আপনি একদিনে 3-4টার বেশি মানে লিংক শেয়ার করতে পারবেন না, কারণ লিংক শেয়ার করার পরে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে। ইংলিশের অ্যাপ্রুভ করবে না ভাই, ওয়ার্নিং দিবে না, মানে ও অ্যাপ্রুভ করবে না। ওয়ার্নিং দেয় ভাই, মেলের মধ্যে ওয়ার্নিং দেয় যে আপনি স্প্যামিং করতেছেন, জন্য আর কি ইয়ে করেন, কোরাতে আনসার করেন, তাইলে তো ইংলিশের স্কিল বাড়ে অটোমেটিক। ও ইংলিশ স্কিল এর জন্য কোরা আনসার ঠিক আছে, কিন্তু আমি তো মজার বিষয় হচ্ছে মানে কোরাতে গিয়া মানে কোয়েকশন গুলা পড়ে আনসার গুলোও পড়ি, কিন্তু পড়ার মধ্যে তো আমার ইংলিশের স্কিল কোনোভাবেই বাড়াইতে পারতেছি না ভাই। আমি আজ পর্যন্ত লুজার কোনো জায়গায় নাই, শুধু ইংলিশ ছাড়া। প্র্যাকটিস করেন তাইলে পারবেন। মানে প্র্যাকটিস করতে তো ভালো লাগে না, এমনিতে আপনি আমারে বললেন মাটি কাজ করতে কোনো সমস্যা নাই, আমি কাজ করতে পারবো, কিন্তু ইংলিশের বোরিং লাগবে না, মানে এক সপ্তাহ কোনো কষ্ট করে যদি করে ফেলেন তাইলে একই লাইনে চলে আসবেন ইংলিশের। আর না হয় ভাই এক কাজ করেন, এই কি ডুওলিঙ্গোটা ইউজ করেন। কি লিঙ্গো ভাই স্পিকার করতে পারেন, একটা অ্যাপ, অ্যাপটার লিংকটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। এক্সপেন্সিভ কোনো কোর্স আছে না 7-8 হাজার টাকার ইংলিশ স্পোকেন কোর্স, ওইগুলা ঢুকে যান, তখন আসলে দেখবেন ভাই এমনিতেই একই নিজে থেকেই প্র্যাকটিস করবেন। না ওগুলাতে তো ভাই ভর্তি হইতাম, টাকা তো বিষয় না, এটা তো আমার মনে করেন পকেট খরচ না এক মাসের, কিন্তু কথাটা হচ্ছে যে যাব আমি ওই সময়টাই আমার নাই, বা প্র্যাকটিস করবো যে বাসায়, আমার ওই সময়টা নাই। সমস্যাটা অনলাইন হচ্ছে থেকে অফলাইন ভালো, ক্লাস করলে আমি মনে করি ঠিক আছে, কারণ অনলাইন থেকে শেখা যায় না, অফলাইন থেকে অফলাইন লিখে সার দিলে ফাইবারের কার গিগ জানি র‍্যাঙ্ক করছে, ওই গিগটা কার ওইটা ব্যাকলিংক চেক করা ক্যাটাগরি র‍্যাঙ্ক করছে। আপনি ইমেজে যান, ইমেজে গেলে পাবেন গিগ। ইমেজে থেকে দেখি কারো গিগ পাই কিনা, বা ডিজিটাল মার্কেটিং 2 নম্বরটা মনে হয় গিগ নাকি, না 2 নম্বর গিগ না, অনেক গিগ। হ্যাঁ ইউটিউবে সিও লিখে সার্চ করুন।
ইউটিউব এসইও দিলে হয়তো বা পাইতে পারি, অথবা অন মানে পেজ এসইও, অন্ত- আচ্ছা ওয়ার্ডপ্রেস WORD PRESS অন পেজ এসইও অন SEO এখন দেখি কোনো গিগ পাই কিনা। এই যে 2 নম্বরটা গিগ, 2 নম্বরটা হ্যাঁ এইটা তো, পরে 2 নম্বর। না না এটা কিন্তু অন্য কোম্পানির গিগ, এটা ফাইবারের না, এটা আচ্ছা কিন্তু ফাইবারের মতো অন্য কোনো আমার দিকে 1080 আসতেছে, ফাইবারের মতো কোয়ালিটি লো হয়ে গেছে। click.com ওই সাইটেও তো অ্যাকাউন্ট করা উচিত আপনাদের সবার। কোন সাইট? না এগুলা তো ট্রাফিক নেই। 5 স্কুইড এনিটেক্সে কেউ অ্যাকাউন্ট খুলছেন সেম ফাইবারের মতো, বাট ওরা কি না ভাই, আমার ফাইবার কোনো জায়গায় অ্যাকাউন্ট নেই। না সেম ফাইবারের মতো, বাট ওইটা কি কাটে কম, ওই যে 20% কাটে না, আর 7 দিনে দিয়ে দেয় টাকা। টাকা লাগে না, এটা শুধু ইউকে আর ফাইবার কতদিন করে দেয়? ক্লায়েন্ট না না, ইন্ডিয়া পাকিস্তানে বড়া ফ্রিল্যান্সার গুলো অনেক এ বাবা, ইউকে একটা